হ্যালো। জি জি বলুন। তোমাদের বাড়িতে তো চলে আসলাম। তুমি কোনায়? তোমারে তো নদেখির, তোমারে দেইবাল্লায় ফরানপুরের। আসলে আসলে হয়েছে কি, আমার আসলে প্রচুর শরম করে, তো তাই সবার সামনে মুখ দেখাই না। আর কদিন পরেই তো আমাদের বিয়ে হইতেছেই, তখন তো আপনি সারাদিনই আমাকে দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন। আর তো আর সহ্য নর। বিয়ের ডেট গান ক্যান্সে হিসাইলো, বিয়ে গা আজ হয়ে গেলে ভালো হইতো। আচ্ছা, আমি যদি আপনাকে বিয়ে করতে রাজি না হই এখন? কেন তুমি বিয়ে করবে না কেন? আই কি দেখতে খারাপ নেই? না, আপনি তো মহান নোয়াখাইলা। এই তুমি কি আমাকে ইনসাল্ট করতেছো? না না না, ইনসাল্ট কিভাবে করবো বলেন? আপনার সাথে কদিন পরে আমার বিয়ে হইতেছে, আপনি আমার হবু স্বামী, আপনি তো একদম শাহরুখ খানের লাহান আমার চোখে। ও ফান ফান ফান, তাইলে ঠিক আছে, তাইলে ঠিক আছে, ফান ফান ফান। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ আচ্ছা, রাখবার আগে একটা দিই। কি? এত কিছু হয়ে যাবে ভাবেনি তো কেউ, দিন শেষে যাহা করু তাহাই তো লাও। ঝামেলা রাগা করা যায় না ঠিক করা, বিপদ আসে হালি হালি। চলেন বরিশাল টু নোয়াখালী, বরিশাল টু নোয়াখালী, চলেন বরিশাল টু নোয়াখালী, এই বরিশাল টু নোয়াখালী। ওই বরযাত্রীকে খাওয়া দাওয়ার ব্যাপারে কি আইটেম হইতে পারে, ভাবছো কিছু? ওগুলা ভাবছি, ও সব ঠিক হয়ে গেছে, কিন্তু আপনি দাওয়াত কাগো কাগজ দিচ্ছেন? দাওয়াত দিছি, যাওয়ার কথা মনে পড়ছে মোটামুটি, কারণ আমি তো আর দেশে থাকি না, সবার কথা মনে পড়ে না। 17,000, তারপরে ওই যে দোকানদার, সেটা তো দাওয়াত পায় নাই। ও হরবাড়ি কিভাবে দাওয়াত? ওর পরে দিছি না, আমি আমি তো আসলে কি তোর কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা আংশিক কথা আছে। কি কথা? দেখতে আছো দুই ভাই মিললে কথা কইতেছি, এটা গোপন কথা। আস্তে আস্তে তুই এর মধ্যে আবার আংশিক কথা একটু 5 মিনিট পরে কইতে পারতি না? ইম্পর্টেন্ট। আচ্ছা আইসি জনকো, কি কি কিন্তু টাকা লাগবে। আমি টাকা চাইছি বাবা। কি কি সেটা ইম্পর্টেন্ট? আল্লাহ আমার কোটি কোটি টাকা দিয়েছে। চুপ কর কি ক কিছে ঘটনা হয়েছে যে ওই নোয়াখালীয়া যে গ্রুপের লগে একটা লোক আইছে, দেখছেন খাড়ো খড়ো বাট্টো, ওই যে সাধনার বোতলের নান, ওই যে মোটা গাড়ি। হ্যাঁ একটু ভারিত্তিক। হ্যাঁ ক কিছে? ওই লোকটা আর ওই যে ওই ঠোঁট পাতলা একজন মহিলা আইছে না ওনাকে লাগে। রিমঝিম। হ্যাঁ নাম তো কইতে নইরুমি, মানে তেলাপিয়া মা আছে। ঠিক না আছে, হইছে তো এত গুড় ঘরে। রিমঝিম রিমঝিম। ওই 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 না বই কয় কি হেরা বলে এই আমনে লাগে সম্বন্ধ করি বলে ঠকছে। এই কিসের ঠকছে? কেলা কইছে ঠকছে? আমাকে কি আমরা ঠকছি বেড়া, আমরা ঠকছি। হ্যাঁ, আমার কথা আমরা ঠকছি। ওই পোলার লাগে যায় আর ওই ফ্যামিলি লাগে যায়। জীবন পোলার গেলেও ফ্যামিলি, তুই দেখছ একা। এরা কি কাম করতেছিস? আর কি ছিলে? তুই হনছো কি কর হনছো? শুনতেছেন? তুই হনছো ঠিক মতো? ছোট কাকু তো লাইনে আছে, আমনে লাইনে নাই। খালি এই কইছে, আরো কইছে। কি কইছে? হে কথা আপনি আমারে জিগাইয়েন না বাবা, আপনার পাও দুইটা দোস্ত। আরে ম্যাডাম পেছাসটা কি কইছে এই দেখো? কই আপনি বলে বিল্ডিং করছেন, তেল চুরি হরা টাকা। এই তোমার বাবু এই কি কও এগুলো? আমার লাগে খেছেন কা? হাগো লাগে যাই খেছেন। আপনারা মাইয়া কই কি হইছে? আমরা কই কি? এই স্যার সব সময় পেছানি কথা। না ভাই, আমিও তো আর কথা নিয়ে রাগ হয়ে গেছিলাম, কিন্তু আবার ঠান্ডা হয়ে গেছি। এই গ্রামে অনেক দিন ধরে এই মনে করেন এরকম একটা কথাবার্তা চলতে আছে যে আপনি বলে এখন এটা তো সামনে কেউ কয় না, পিছনে পিছনে কয়। কি করবেন কন? হেইয়া মনে হয় হ্যাগো লাগে কইছে, হেইয়া মনে হ্যাগো লাগে কইছে। কেউ এই গ্রামের লোক, কেউ কেউ মনে কয় হ্যাগো লাগে বাঙালি দিছে, এবং এই চায় না যে হেরা ভালো জায়গায় বিয়ে হোক। কে কেরা কইছে কিনা আমি তুই এই কথা আমার জিজ্ঞেস করলি? আমি তো জিগাই না, কি মনে হয় যাবি? এই শোন আমি পরিশ্রমের টাকা দিয়ে এই বাড়িঘর করছি, বুঝছো? না খাইয়ে করছি। এই যে শরীরটা শুকনা 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 এমনি নয় নাই, তোর মতো টাকরা আমি হইতে পারতাম, হই নাই।
কষ্ট করছি জীবনে, পরিশ্রম করছি, না, না। তারপরে বিল্ডিং করছি। না 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 কাকু, আমি কই কি আপনার নামে যেহেতু একটা তেলসরের একটা দুর্নাম উঠছি, আপনি জুমাবার রাস্তায় ইমাম সাহেবের সামনে খাড়াই আপনি জাতি না আমাকে এলাকার কাছে ক্ষমা চান। আবার ওরা খাই না পড়ি, জাতির সামনে, জাতির আমি খাই, হ্যাঁ কিনে করা লাগবে ওর সামনে। থাক, আপনার কিরে কসম দেওয়া লাগবে না। তাইলে এখন আমার কথা যে নোয়াখালীর এলাকার একটা সম্বন্ধ হয়েছে, আমাকে একটা দূরের এলাকার, এটা খুবই একটা ভালো জিনিস। কিন্তু তারা যেহেতু আপনাকে জাতগাতলই কথা বলছে, এই জায়গায় সম্বন্ধ না করাই উচিত, কারণ এখনই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই মাইয়ে যে হারা নিয়ে জ্বালা যন্ত্রণা দেবে না, এর লাইবিলিটি দেবে কিনা? এলাকায় ভালো ছেলে আছে, প্রতিষ্ঠিত ডেকোরেটর ব্যবসায়ী, আপনারা আপনাকে আশেপাশে ঘরে আপনারা খেয়াল করেন না। এতক্ষণ লাইনে আসিলি তুই? এই সাহেবরা সবসময় পেঁচাই পেঁচাই কথা বলে। ওরা ডাকছো কে, ডেকোরেটর কাজ করে দিছো কে? দিছি, চিন্তা করছি যে এই এলাকার পোলা কিছু করে খাও, এই জন্য দিছি। আর তো দেখো, যেটা কইতে আছে তারা, ও যেটা কইছে যদি অর্ধেক সত্যও হয়, তবুও তো তুমি বুঝতেছো যে কোথায় মাইয়া বিয়ে দিতেছ। বেটা 100 বার কইছি যে আমি বুঝে শুনেই দিছি। একটা লোক ভালো কইতেছে না, একটা লোক না, একটা দেখো চেহারা মেলে, স্বভাব চরিত্র এক একজন এক এক রকমের চেহারা, একটা বাইকটা, একটা লম্বা, একটা নাক খালা, একটা নাক বোচা, একটা কালা, একটা ফর্সা, একটা শ্যামলা, একটু আর এক একজনের কথাবার্তা এক এক রকমের। আমি যে কইছিলাম না বিয়ের আগে যে নোয়াখালী মানে ব্যাকডেটেড, ওরা তো ব্যাকডেটেড। এই হন, ওরা যদি এই কথা কই এই থাকে, হ্যাঁ কথা দিয়ে কি আমি মাথা বিক্রি করে ফেলাইছি? কি মনে করছো তুই? আমি এখনই দেখাইতেছি, এখনই জিজ্ঞা মরে, হ্যাঁ আমার লাগে সাংবাদিক করে। দেখছেন জাকারিয়া, কত বিল টিল যা আছে, কেন ধান খেত পুরো যা যায় বেগুন আর বিয়ে। আয়ক কথা কই হাতঙ্গ যা আছে আঙ্গ তা আছে, আছে। বুঝছি না ভাই এইটা তো আইও কই। এই আলমগীর, এই কি অবস্থা নাকি? হ্যাঁ আচ্ছা, তুমি কি আমার বন্ধু নাকি শত্রু আমি তো বুঝতে পারতেছি না, কি সমস্যা নাকি? হ্যাঁ এই কাদের কি নিয়ে আসছো তুমি সঙ্গে করিয়া? সবাই আমার গ্রামে আমার নামে বদনাম ছড়াইতেছে। মাইয়া বিয়ে দিকে আমি ভিলেন সাজবো গ্রামের মধ্যে? আমরা কিচ্ছি এই আসছে কথা তোমারে মই তখনই কইছিলাম যে নোয়াখালী ফ্যামিলির লোক সম্বন্ধ কইরো না, না কইলে একটাও থাকবে না। এখন হইছে আমি তো নোয়াখালীর গাঁজা খাইয়া নেশাগ্রস্ত হয়ে গেছিলাম, বুঝতে পারি নাই, মাথা তো আউলে গেছিল। হ্যাঁ এখন আমি বুঝতে পারছি, সবকিছু এখন খোলাস হয়ে যাইতেছে। কিছু বুঝলাম না তো। আমি চেতন কা কি ভাইয়া সাবধানে কথা কইয়েন, বুঝছেন নি? আন্ডার নোয়াখাইলারা কোনো নেশা কর না। কি কি সমস্যা কি হইছে এটা কর না। বলে দাদু দেখছো এখন সোরের মার বড় এই আসছে শুনতে সরে মা কি ইস্যু কত রকম থাম না, কি ইচ্ছে করে কথা কইব আসলে ওইটা কি এইগুলো খুলি করবেন তো আগে নাকি না, বুঝবো কেমন? ওইবে কোনটা ভাই, কন্দে কোনটা হইবে, হয় না কোনটা? সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত একটা হইতেই আছে, একটা কইতেই আছে, একটা অপমান করতেই আছে। কোনটা কমু কন? আরে খুনি কর না, কি হইছে এটা না কইলে কেমনে বুঝবা? ওইটাই তো কইলাম যে কোনটা কমু। আমরা তো প্রশংসা করতে আছি, আমরা তো প্রশংসা করতে আছি। প্রশংসাই তো প্রশংসা, এই যে প্রশংসা, এই যে আপনার শালা না, এই শালায় নাকি বলছে যে তারা আপনারা বিয়ে করাই এখানে ঠকছেন। কি কয় হাগল ছাগল? আসল কথা কর না, কি লাই কব? আগে হাউলি হাগল তো এখন হইনো, কি লেগে কইবেন এটা আপনি জানেন, আমরা কি জানি না কি লেগে? সিলে কান লই উড়ি চলি গেছে, হেই গুণ লই আমরা নাইস্তে আছেন কেন? সিলের ব্যাপার না, আরো বলছে, আরো একটা কথা বলছে। তুই বইয়ের নাম আপনি শুনেন, এরে তুই এমন কিছু কইছিস? আচ্ছা আইকে হাগল না, আইতো হাগল না, আইতো কো মানুষ হইছে না, এটা তো কয়তো কয় না হইব, আপনি কই পাইলেন কেন? আরে ভাই হে তো এখন অভিনয় করতে আছে, সেই খালি এইটা কথা না আরো একটা কথা বলছে যেটা মুখে সমাজে মুখে আনা যায় না ভাই। কি এখন যাইব না, খুলি কর না কা বলে বলে এইটা বলা যাবে না। তুই আন্না তো করতেই হইব, করতেই হইব না। আরে তোর এত কথা কইছে, কিনে সাইন কথা হইবে, কিলে রাই দিছে, কই এলা ঝেরে কা শুন দাদা, ঝেরে কা শুন। আমার ভাই নাকি চাল চুরি করে আইবি। আরে কি আজে বাজে কথা? এটা তো আমিও বিশ্বাস করি না, এটা একদম এগুলো কইছে কি? এই সব কইছে সাইদুর মিয়া, আগে আগে কালে যায় কইছে, আগে কালে আমি আসলে চিনি ভালো মতো চিনি, সে এখন কথা জীবনে কইতে পারে না। আপনি যে কইছে ক্ষেত্রে ধরিলে এন ইন একটা সমাধান করতে বিচার করতে হবে, একটা সমাধান করতে হবে। কোনো সমাধান টমাধান নাই। এই চুপ। আপনারা যখন কইছেন যে এই বাড়িতে বিয়া করিয়ে আপনারা ঠকছেন, এই বিয়া হইবে না। কি বলতে? এই একটা ব্যাপার লইয়া অনেকক্ষণ পর্যন্ত হতে আছি, তোরা ঝগড়া জানি হেরে বলে বাজাইছো, কি ঘটনা কি? এই কথাটা কইছে কেনা? এই খোকা,
কথা কইস কেনা কথা কও না কা আর কর না কা কর না আরে একটা লোক ভালোবাসে সেটা কথা কইছে গোপন কথা দাম কই দিলে তার সম্মান থাকে ভালোবাসি তোর কইছে এই তোর ভালোবাসার গুটি গিয়ে যাই কইছে কিনা কথা নাই কথা দেখো আমি করতে পারবো না কে তোর সব হাতে হাতে ব্যাগ কিছু হাতে প্যাস হচ্ছে হাতে আরে প্যাস কি ভাই এটা খালি আমি একলা শুনছি নাকি আমার ভাই শুনছে না আমার ভাইও শুনছে আমার ভাই 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 বলছে ভাই রাখেন আলতাপ ক কি ঘটনা কি তুই হংস যাই তুই ক কও না বলবো আমি কই এই তুই চুপ কর না আমারে কইতে দেন কাঞ্চন কইছে কি হয়েছে কাঞ্চন ওই ডেকোরেটরলা কি বলে হালার ফালার আমি চাপ দিয়ে কি এখন পাটা হাজলাম নাই এই হালা ফালা ধরিয়ে লই যায় কি আরে কই লই যান ইম্পর্টেন্ট কথা আছে আগে পরিচয় হই আমার নাম কাঞ্চন ও আমরা দেখছি তো ডেকোরেটরে কাজ করেন আর ইয়ান এই ডেকোরেটরের মালিক আমি এরকম 7টা ডেকোরেটরকে আর আমার এলাকায় ভাড়া চলে এক কথায় যদি আমি বলতে যাই আমি এলাকার ভিতরে একজন উদীয়মান ভাসমান শিল্পপতি দেখি তো মনে হয় না না দেখে মনে হয় না কারণ আমি সাধারণ জীবনযাপন করি আমি আবার সুফিবাদে বিশ্বাসী বুঝছেন সাধারণ জীবনযাপনই ভালোবাসি এইটাও তো মনে হয় না না আর কি যে সময় যেরকম লাগে ওই সময় তাল মিলিয়ে চলি আচ্ছা কথা শর্ট করেন কি লেট আইছে না আরে ভাই আপনি তো জামাই আপনি তো মাইটা বিয়ে করবেন না রাতটা দেন আমার লাগে আপনি একটা আল্লাহর কসম দিয়ে করবেন আমি আপনার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলবো দাদা উপকার হইবে আমনের আমার কোনো উপকার হইবে না কিন্তু কথাটা আপনি কারো কাছে বলতে পারবেন না আমি বুঝতেছি না আন্নার ব্লগে কি আল্লাহর কসম আমি আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেই কথাটা আপনি কারো কাছে বলতে পারবেন না এই যদি আপনি আমার সাথে আল্লাহর কসম দিয়ে বলেন তাইলে আমি বলবো নাইলে আমি বলবো না আচ্ছা ঠিক আছে আল্লাহর কসম এই যে মাইয়া যে আপনারা বিয়ে করতে আইছেন এই মাইয়া লইয়ে কি সংসার করবেন নাকি লারে লাপ্পা মারবেন আপনি এগুলো কি বলতেছেন আমি বিয়ে করে সংসার করবো না তো কি করবো লাপা কেন করবো ফালতু কথাবার্তা তবা আস্তাগফিরুল্লাহ আমি না তো দূর যাইয়েন না তাহলে এই মাইয়া লইয়ে যদি সংসার করেন তাহলে এই মাইয়ে সংসারই মাইয়া না এই এলাকায় এই মাইয়ের লাগে প্রেম যে পোলায় না করছে এই পোলা আলিশ জানেন এই মাইয়া এমন কারুকার্য করছে এই এলাকায় মাইয়ে রাখতে পারে না এই দেশে বরিশাল পড়তে সে জায়গায় তো লেখাপড়া করেই না এক পোলার মোটরসাইকেলে সারা দুনিয়া ঘুরছে এই কক্সবাজার এই চিটাগাং এই বান্দরবন তারপর এই মাইয়ের বাপে পাঠাইছে ঢাকা হইলে মাইয়ের মামু থাকে হেরা এক জায়গায় বিয়ে দিয়েছে 3 মাস সংসার করছে তারপর ডিভোর্স করছে বিয়েটা অবশ্যই বিয়েটা আগে বিয়ে হয়েছে অবশ্যই কিন্তু আজকে কথা কারণ আমার কথা কিন্তু করতে পারবেন না হলে আপনার মরণ হইবে আপনি আমার লাগ কি দিয়েছেন ভাই শোনেন এ মাইয়ে সম্পূর্ণ একটা ডিজে মাইয়ে এলই সংসার হইবে না এ মাইয়ে লই হতে পারবেন কি ডিসপ্লে করতে পারবেন ওয়াও এরকম করতে পারবেন সংসারই করে খাওয়ার মাইয়া না ভাই আমার কাছে কসম করে কথা কম আমি কি হাসা করতেছেন আপনি আমার কোন কসম দেবেন আমি কসম দিতে সবসময় রাজি থাই এখন আপনি চিন্তা ভাবনা হলে দেন এই মাইয়ে লই সংসার করবেন কিনা এই মাইয়ে যদি বিয়ে দেওয়ারই হয় বরিশালে মানুষে কিন্তু দুর্দশা মাইয়ে বিয়ে দেয় না নিজেকে মধ্যে রাখে আর যেটা রিজেক্ট যেটার উপরে মনে করেন দুর্নাম বদনাম হয় এইটারে মনে করেন ওই চ্যাংরা বান্দা ওই বেনাপোল ওই নোয়াখালী ওই কক্সবাজার চিটাগাং হিলট্যাক এদিক ওদিক গছাইয়ে দেয় বুঝলেন আর আপনারা কিন্তু ওইরকম একটা মনে করেন কেসকি বাসের সিপাই পড়ছেন কারণ আপনি দেখেন কিরকম হবে না এমনি যদি আপনি করেন আমার কোনো আপত্তি নেই ভাই যাই আমি কি শুনলাম মায়া বলে বিয়া তা মায়া দিবে তিনি যখন প্রচার করছে নামাজ পড়েনি কোরআন শরীফ পড়েনি তখন আজ করে একটা সন্দেহ কি বললাম আর বাপ আব্বারা কি জবাব দিও আর তো জুইরে তো না করে দিছি আর জুইও গে মৌসুমীর বিয়াত আর কি জুইয়ের অভিশাপ
জুয়ের অভিশাপ পড়ছে আর উপর জুয়ের অভিশাপ পড়ছে কারে তাই কম আমি আমি চিনতাম আজ বলে কি পাপ করছি আর আল্লাহ ওই আমরা বরিশাল যে আমাকে না আপনাকেও তো মানিস সামনে কারে মানি কাকিমা খাইবেন? আরে রাখতে বড়ই ও বড়ই লই যাচ্ছে আর এদিকে আমার বাস যাইতে আছে তুই কইছো কি এই খ এখন তার কি কইছো ক্লিয়ার করে বলি ফেলো না তুমি বলি ফেলাম কেমন কথা কন আপনাকে বাড়ি আমি ডেকাউটার ভাড়াতে চাই, আমি আপনাকে বাড়ি বিয়ে বইতেই না। এই তোরে বিয়া বইতে কইছে আরে তোরে বলাই আমি কামড়া দিছি আমার ভাইয়ের মেয়ের বিয়া তোরে কাম দিছি তুই তুই কাম পাইয়ে কি বাল দিতে আসো ভাই ভাই আমারে বললাম না খেছেন কামড়ালা দেখেছো না হবে কি তুই কইছো কি হইয়া ক এরা খেপছে গান কইছি দেখি এইটা তো আমার কইবে যে আমি কইছি দেখি কইছে যে যেটা আমার লাগে কইছো ওর লাগে কইছো এইটা ক এরই কানসর আই বলি তুই বলে বলছস যে এত গো বিল্ডিং ইজ্জা করছে না এটা বলে তেল চুরি করে এই বিল্ডিং কইছে হাসানি কোন কইছে কোন হালায় আর মোহে করবে ঠাডা কেডা এই লোকটা কেডা সঠিক কথা বলছে সত্য কথা বুক ফলাই কবি সব সময় এই সামনে এক কথা কও পিছে আরেক কথা কও হ্যাঁ এই ক্যারেক্টার পাইছো তোর সোফরাই কিন্তু দাঁত ফালাই দিবি ঠিক আছে ঠিক করে কর ক্লিয়ার কর এই মাইজি বিয়ে দিয়ে কি আপনি এদেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন নাকি এতেন কামাল লাগে সেটা কথা বলছে কথা কইছে সোফারটা দিয়া দাঁতগুলো ফালাই দিব এখন আমরা কোমর আছে আমার মনে হয় কি মানে 2-3 দিন আমি কাঞ্চন ভাইয়ের সাথে মিশে যেটা বুঝতে পারছি বুঝছেন কাঞ্চন ভাই ভালো লোক উনি সব গিরিঙ্গি মিরিঙ্গি বাজানোর লোক বাবা তুই নতুন আইছো ইয়ে না তুই এই ধরনের লোকজন চিনবে না এতটা অনেক গন্ডগোল লাগিয়ে দিব তুই তেরো ভাইটা নাই কোন শুনেন আপনি আমি অনেক কথা কই না এই জায়গায় মনে করেন আদর্শবান সাবেক ডাইলখোরও আছে এই জায়গায় কি সাবেক একদম ডাইলখোরও আছে এই জায়গায় সাবেক মানে কাসিরোজু এই গো ভাই তোমরা উপর বাংলার মানুষ তোমরা ডাইল চেনো না এই কান্তন এই তুই কিন্তু দাগে পাড়া দেছো মিথ্যা কথা কইতে এসো অস্বীকার করতে এসো আবার কি ডাইলখোর মাইলখোর এগুলা কি বিয়ার মধ্যে বলতেছো তোর কিন্তু ডেকোরেটর মেকোরেটর সব বার করে তুমি পুড়ে যান যা ওনারে কি ডাইলখোর আমি কই ফিরো হ্যাঁ আমার কি কই কইছি আমার দলন কা কথাটা দলন কাকা আছে কিছু করা লাগবে একটা কথা বলতাম তাই আন্নে গো এরকম হাগলা কুত্তা ঘরে রাখছেন কিল্লাই হাগলা কুত্তারে পাগলা গারদে ফাটান না কিল্লাই এরকম পাগল মাইছে বাইক রাহিনি কোনো কিও কিও বিয়ে এই বিয়ে এই আন্নে গো এরকম হাগলা কুত্তার মতো হাগল ফাটা পড়া হাগল বাইক রাহিনি কপাল খারাপ আমার কপাল খারাপ আর কি বলবো এই হাগল নিয়ে হসপিটালে ভর্তি করে দেন পাবনা লই যান পারবি না তো লোড লইছো গা এতগুলো মানুষ আর নিয়ে হেগোহান বেইজ্জতি করতে আছি এটা কি ঠিক হইলে আন্নেরা যে আঙ্গ দুপুরে দোষ দিলেন কেন কাঞ্চন কি আঙ্গ কোন আত্মীয় স্বজন জাতি গোষ্ঠীর কেউ নেই আমরা কে কি বলছি আমরা তো কেউ কিচ্ছু বলি না কইছে তো ও তো কইছে কোন কাঞ্চনের দোষ আঙ্গ ফ্রাই পড়ছে কেন হ্যাঁ আচ্ছা তোর থাম ভাই ভাই আনে কর একটু কথা এই জায়গায় তারা যে কাণ্ড খানার যে জায়গায় পাকাইছে তারা আমনে মা নিজে সব নষ্ট করে জ্বালাইছে এরে তুই হাসা করি কতরে আমরা কেউ কিছু কিনো শিখাই দিছিনি না শিখাই দিছিনি চাচি আম্মা আপনার পাও দুইলে ধরছি আমনে মহিলা মানুষ আমার মুরব্বী মাথার তাস এই মাইয়া লাগবে না মাইয়া ভালো মাইয়া আছে আমাগো আতালি আছে আপনি আমার লগে লন আমাগো বাড়িতে বিয়ে হবে না এই বিয়া করার দরকার নেই এখন ডাইলখোর কোনটায় এই বিয়ের মধ্যে এখন ডাইলখোর কোনটায় ভাবছে ওরে এখন জেতা বাড়ি দিতে ইচ্ছে করে না
ভাইয়া আত্মন লাগে কাঞ্চন সত্য কথা বলি ফেলছি কিন্তু আত্মন লাগে আমরা দুজন কথা কর আমরা তো কেউ কথা কই না বন্ধু আমি তো একটা কথা কই যে পোলা কি কইছে না কইছে এটা আমাদের দেখার বিষয় না তোমরা এটা নিয়ে কোনো মাইন্ড করিও না আমার শ্যালকরা আমি চিনি আমার শালিকা রিমঝিমকে আমি চিনি তারা এই ধরনের কথা বলতেই পারে না তারা এই লাইনে মানুষ আছে বড় ভাই আছে আপনি সমাধান করে দেন আর মিলিয়ে গেছে তোমরা মাইন্ড করিও না আমি অনেক চিল্লাচিল্লি করছি মাফ করে দিন এইকো ভাই আন্নেগো দেশে বলে যে স্কিন সার্জারি কি এর ট্রিটমেন্ট আছে হেগুন আই কইতাম চাই আর কি সেটা তো আপনি করতেই পারবেন আমাদেরকে মাধুরী দীক্ষিত আছে না সে তো আপনার থেকে অনেক বড় মানে তার বয়সটা একটু বেশি তো আপনি চাইলে তার মতো করে দেবেন আর হেতির মতো অন লাইক দুনো হেতির দ্বারে কাছে গেলে আর চলবো বুঝছেন না সেটি আমি করে দেব আপনি মানে আপনাকে আমি রেশন কার্ড যা যা আছে সবকিছু কার্ড দিয়ে দেবো ভাই কি অবস্থা ভাই গল্প করতেছেন মনে হয় ভাই কি অবস্থা এই তো ভাই দূরে দূরে হাগলের বাচ্চা শতানের বাচ্চা দূরে আন্নে আর কাছে আসবেন না বুঝছেন নি আন্নের বেন্নেবেলা বলছি না যে আন্নের মুখের তো গন্ধ আইয়ে দুর্গন্ধ আইয়ে আমি বুঝতে পারছি এটা আপনার মনের কথা না মুখের কথা আর আপনি তো রং দিলেন না এমন জিনিস আলকাতরা নিয়ে আসছে ক্ষেতের গাঠটি করতে উড়িয়ে আইছে হ্যাঁ ক্ষেতের গাঠটি দেখছেন ভাইয়া বই ইচ্ছা করছে ইচ্ছা করে করছে আমি কিসে আরে করে করছে রে আর বাইরে আরে কিছু মানুষ আই বলছিনি যে ক্ষেতের গাঠটির লগে আন্ডা বিয়া হইতো না বিয়া হইতো না বিয়া বন্ধ আচ্ছা আমি চলে যাবো আরে ওরা থাকবে না আচ্ছা ওরা শুধু শুধু আমাকে অপমান করলো এটা করে করছে রং দিল আজ কি হোলি লাগি মেটুদা কি হয়েছে দাদা আমার রাস্তায় কি করলো আমার বইয়ের কোন করছে কে করছে তো ঘরে বাড়ি মাইনচে করছে বিয়ে হওয়ার আগে আরে ভাইয়া এত সুন্দর লাগে ভাইয়া আমাদের এখানে এটা কালচার ভাইয়া সত্যি কি বলছো ক্ষেতের কালচার লই আইছো কে দাদা আপনি কিছু মনে করেন দাদা আমি শার্ট আমি কিনে দেবো দাদা টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না শার্ট আমি কিনে দেবো সুন্দর একটা শার্ট নিয়ে বড় করছে জানো বিয়া হইছো না কলকাতা সল্লে থেকে গেছি কলকাতা সল্লে কে তো লইছে দেখাতে কি কর না কোন অনেক সল্লে ফাউল যাবো তারে বসুন্ধরা সিটি ফাউল যাইতো না আরে বাবুরে 70 টাকা দিলে এরকম শার্ট মেলা হন যায় আচ্ছা ওই দেখ এরা কালচার জানে না কোনো কিছু জানে না এরা আসলে কিছু জানে না এরা আসার খবর কিছু জানে না খেতের গাঠটি ওই বেগুনি থাকবে না এই গায়ে হয়ে যাবে চিল্লি হইতেছে কার আপনার এরকম অবস্থা হইছে কার কত লোক আমি কাছে আজ হচ্ছে আমার নানির বিয়ে হচ্ছে বুঝছেন দাদা আজ তো হোলি আমাদের হোলি ফাইজলামি করবেন না বুঝছেন কি এর নানির বিয়ে আপনার হ্যাঁ কি এর ফাইজলামি করলাম আপনার সাথে আপনাদের বাচ্চা কাচ্চা সেগুলি আমাকে এত রং দিয়ে দেবো আমি তো আন্নেরা এই আসছে কথা কর আপনারা কথা কই কিল্লাই কথা কইতাম না আন্নের মুখ দিনি এই কথা বলি হ্যাঁ আই 100 কথা বলি খারাপ ব্যবহার করতেছেন আরে এরা কি রকম বেয়াদব এই বেয়াদব কি লাগে বেয়াদব কি লাগে আরে বেয়াদব কি লাগে আছে বেয়াদব কি লাগে আর বড় ভাইলে বেয়াদব করেন নাকি এই কথা বড় সাহস করবেন নাকি আরে খবর করবেন এই করে কথা কই বলছি আরে এই খবরদার উঠলাবে না উঠলাবে না খবরদার না উঠলাবে না এত কিছু হয়ে যাবে ভাবেনি তো কেউ দিন শেষে যাহা করবো তাহাই তো লাও ঝামেলা রাগা করা যায় না ঠিক করা বিপদ আসে হালি হালি চলেন বরিশাল টু নোয়াখালী বরিশাল টু নোয়াখালী চলেন বরিশাল টু নোয়াখালী এই বরিশাল টু নোয়াখালী আচ্ছা ঠিক আছে আমি কি ফাইটারি করছি আচ্ছা বই রানে তুই না রাখে চুপ থাক দেখছি ব্যাগই ব্যবস্থা করতেছি এখানে একটা কথা নি খালাম্মা তোমরা চুপ ইসি
ইচ্ছা করে রে মানুষের লোকে ইচ্ছা করে রে এগুলো আঙ্গুল জঙ্গলির মতো ব্যবহার করছে ব্যাগ জঙ্গলি ব্যাগ হাতে তুই উড়ে আসছে আরে গুন্ডার লাইন আর সাফি দড়ি টানি লই চরিত্র ইয়ানো বিয়া চলতো না বিয়া বন্ধ বিয়া করাইতাম না আরে মিয়া তোর বন্ধু এত বেশি কথা বল না মিয়া ব্যবস্থা নিয়ে আঙ্গো ফরেন গেস্টরে কিচ্ছে তারা চুপ থাক আনে কথা বলেন ব্যাকে কথা হইলো মুরব্বি কথা বেশি কথা কত তোমরা আকারে বেশি কথা কও আনে কোন মুরব্বি আনে কোন আন্নে আব্বার লগে যাই রে কেন ঠান্ডা মাথায় কথা কন ঠিক আছে আরে আই তো শুনলাম আইন যাই ব্যাগ কথা কই এটা সমাধান করি কি কথা কোনো কথা চলতো না আর আজ সাফি দইতে কিল্লাই মৌসুমী এদিকে আবা সামান্য কিছু কথা আছে রে কিসে কাঞ্চন এমনি যেতেছে কিসের জন্য খাও নাই কিছু খাদ্য নেই খাইছি তাহলে টাকা পয়সা দেয় মৌসুমীরা কোনো কথা বললা টাকা কি আমার কম আছে আল্লাহ আমার কি অর্থ সম্পদ কম দিচ্ছে কথা কইলে কভানে যে মনে হয় গপ্প মারে এমনও দিন আসে ব্যাংকে গেলে ম্যানেজার কয় এতগুলো ঠায় একসাথে লইয়াইছেন কা রাখমো কই যে আয়োজন কি আছে চারিদিকে বাড়ির মৌসুমী তোমার আল্লাহর কিনে দিয়ে কবি ঘটনা কি সত্য কোন ঘটনা এই যে বিয়ে যে হইতেছে এটা কি সত্যই হইতেছে কি মাথার সমস্যা এত মানুষজন আইছে এই ডেকোরেশন হইতে আছে বরপক্ষ হয়ে পড়ছে আমার বিয়ে হবে না তাহলে তো বিয়েটা ফাইনালি করতেই আছো না নেশা টেশা করছো কি কি দিগা ওগুলাই এই কারণে তুমি একটা নোয়া খাইলে পোলা বিয়ে করবা হ্যাঁ নোয়া খাইলে পোলা বিয়ে করবা এটা সে পোলার অভাব কত প্রতিষ্ঠিত ডেকাউটার ব্যবসায় কোটিপতি তোমার আশেপাশে টাক খাই তুমি দেখো না হে কাঞ্চন কি করতে ক্লিয়ার করে ক পরিষ্কার করে ক ওকে কই যাও ল্যাপটপ দিবি নি শিমুল তলে তোকে যে কত দিয়েছি মালা হৃদয়ে মাঝে ভাসিয়া ওঠে বাল্য স্মৃতির ভেলা মৌসুমী তোমার এই নীরবতা তোমার হাত পা নাক কান সবকিছুর যে এই নীরব ভাষা আমার প্রতি তোমার যে ভালোবাসা বেকুলতা এই যে তোমার ব্যথা দূর প্রাণ সব যেন আমার কাছে আছে স্পষ্ট স্টপ স্টপ কি কইলি কি কইতেছো আস্তে আস্তে কি কইলি একটু আগে তোর প্রতি ভালোবাসা কি সব নষ্ট কথাবার্তা বলতেছ আমার বরপক্ষ বাসায় চলে আসছে তো আত্মীয় স্বজনের মাঝখানে তুই কি সব বাজে বাজে কথা বলতেছিস আমার সাথে এখানে দাঁড়াইয়া আস্তে 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 বিষয়টা তোমার ভিতরে যে চাপা প্রেমের যে কষ্ট তুমি যে এই বিবাহে রাজি না এইটা হয়তো তুমি কইতে আসো না কিন্তু বিষয়টা কিন্তু আমি বুঝি কেন কইছ আমি বিয়ে রাজি না আমি বিয়ে রাজি না হইলে তোর এত টাকা দিয়ে ডেকোরেটর আনিয়া এনে আমি সাজাইতে পারছি এত কিছু আমার বাপে এত আত্মীয় স্বজন ডাক দিতে তুই সাইড দিয়ে গরু জবাই দিছে তুই কি মনে করস বিয়ে রাজি না মানে তুমি কি সবকিছু ভুলে গেছো মৌসুমী তুলো গাছের গোড়ায় বইয়া তুমি আর আমি যে ছোটকালে বান্ডবাড়ি খেলাইছি বিউটি লাইলি সুইটি ওরা সাক্ষী আমরা দুইজনে বেড়া মাতারি ওই নে এই রুমের বান্ডবাড়ি মুই একলে 100 জন লাগে খেলাইছে না 100 জন লাগে মেগে যাবো 100 জনের লাগে আমি বিয়ে হরমু না মিথ্যে কথা কইও না মোহে জল বসন্ত উঠবে
সবাই লাগে হয়তো 200 জনের লাগে তুমি এভাবে করি বান্ডু বাড়ি খেলছো, কিন্তু ওই যে দেউরা ল্যামথোয়ার যে দেউরা যে মোরা ঘুরে গাড়া বানাইতাম, তুমি কল লইতাম আর মোরা ময়ও কলে লইতাম, কইতাম একদম ঘুরে গাড়া হয়েছে, ওলে লেলে কান্দে না কাঞ্চন, তুই খালি ছোটকালে আমার বেস্ট ফ্রেন্ড আসিলি, এর লগে এখন পর্যন্ত আমি কিছু কইতেছি না, বাসা মানুষজন ডাকতেছি না, কিন্তু সবাই ডাইকা তোর এতক্ষণ ঠ্যাং ভাঙ্গা এন ঢালা দিতাম। হো বিজাতা আমারে তো কিছু দাও, আমি যে আর পারছি না। তুই এম করিস না, তুই যে এম করতেছিস, তোরে আমার এখানে দেখে তুমি কাঁদ দেখলে আমার বিয়ে এমনি ভেঙে যাইবে। ভালোবাসা যদি নাই বা দাও, এক বোতল বিষ দাও, খাই একদিকে আটকে যাইব দুঃখে। মৌসুমী লা তুমি আর আমি সিটে আর পলাই যাই, দুইজনে যাইয়ে পহেলা 2 মাস গার্মেন্টস করবো, এরপর কায়দায় টাকা নিয়ে হয় না আমরা ব্যবসা প্রতিষ্ঠান করবো। এই বাটপার, তোকে দিয়ে কইলি তোর 1 কোটি টাকা তোর ব্যাংকেও ধরে না টাকা, এখন তুই আমার গার্মেন্টসে যাইতে চাস? আসুক দৌড়েই গেলে চেকমেট নিবো কেমনে? যেহেনে আসুন তাহলে ওইখানে থামবে থাক, এর চেয়ে বেশি আগানোর চেষ্টা করো। তুই তো আমার চেনো, ছোটকালে তুই দেখছো কত পোলারের যে মারিয়ে আম গাছের লোকে টাঙ্গাইতিস, এত জানো? হ্যাঁ, খালি তুই আমার বেস্ট ফ্রেন্ড, এর লেগে এখন পর্যন্ত কিছু কইতেছি না, কিন্তু ডেকোরেশনের লগে আইসো, সুন্দর করে সাজা, পেট বইয়া ভাত খা, যা টাকা হইবে হে লইয়া বাড়তে যা। মৌসুমী দুইও রূপকথা আছে, আর এক ফিরে আবার প্লিজ যদি কোনো ভুল ত্রুটি করিয়ে থাকি নিজ গুণে ক্ষমা করে দিও। এই পৃথিবীর আলো বাতাস আমার তো আর বেশি দিন দেখা হইবে না। তুই কি আমার ব্ল্যাকমেল করতে আসো? না না, ব্ল্যাকমেলের কিছু নাই, যেটা বাস্তবে দেখতেছি। কি তুমি তো মরে পড়াই লাইছো? আরে এভাবে বলতেছো কোনো, পটাইলে আমার কোথায়? ওই যে প্রথম দিন আমি যখন তোমাকে পর্দার আড়াল দিয়ে দেখলাম, তখনই তো তুমি আমার রাডারে ধরা পড়ে গেছো কাজল। তারপর বলো, মগো বরিশাল কেমন লাগতে আছে? বরিশাল যত খারাপ ভাবছিলাম আসলে তত খারাপ লাগতেছে না, যত খারাপ শুনছিলাম আর কি। এখন একটু মানায় নিতেছি আর কি, কারণ আফটার অল কয়েকদিন পরেও তো আমি বরিশালে জামাই হইতে যাইতেছি। আচ্ছা, আর পরিবার বরিশালের মানুষের নাম গন্ধ পর্যন্ত শুনতে পারে না। ওমা, হ্যাঁ কে? না না, শুধু আমার পরিবার বলে বিষয়টা বলতেছি না, ধরো আমার আশপাশে যত মানুষ আছে, বরিশালের মানুষের ব্যাপারে প্রচন্ড পরিমাণে নেগেটিভিটি। আচ্ছা কাজল, তুমি আমাকে একটা সত্যি একটা অনেস্ট রিভিউ দাও তো, এই যে বরিশালের মানুষের ব্যাপারে আমাদের এত নেগেটিভিটি, এটা কেন? শোনো, মুই তোমারে বুঝাই কইতে আছি। বলো। মগো বিভাগটা মেলা বড়, 5টা জেলা নিয়ে একটা বিভাগ, তাইলে 5 জেলার মানুষ কি কোনোদিন এক হয়? না না। তুমি কি কইতে পারবা তোমার এলাকার সব মানুষ ভালো? না। তাইলে সব জায়গায় তো ভালো মন্দ আছে, আসলে মেইন বড় সমস্যা কি জানো? মগো ভাষাটা একটু পিকুলিয়ার। আরে দূর, এই জন্য মানুষ আমাকে ভাষা নিয়ে হাসতামাশা করে। তুমি কি বলতেছো পিকুলিয়ার? সব জায়গার মানুষ যেমন এক না, তুমিও তো সেরকম কাদের কাতারে পড়ো না, বুঝো না? আমি একটা জিনিস বুঝলাম, তুমি একটু আলাদা। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা তো কাশ্মীরে যাবো ব্লগ করিবার লাগে, ওখান থেকে আমরা থাইল্যান্ডে যাবো, পাতায়া, ফুকেট, তারপর মনে করো যে আমরা ইন্দোনেশিয়ার বালিতে করবো, প্রচুর পরিমাণে কাপল ব্লগ করবো। আচ্ছা, মুই একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলো। আমি না কালকে রাত্রি তোমার অনেক আগের ব্লগ দেখছি। তাই নাকি? কিন্তু ওই জায়গায় এক একদিন এক একটা ছেড়ে দেখছি। কার ওরা? আরে কাদের কথা বলতেছো? ওই যে আমার সাথে যারা ব্লগ করতো, এরা তো আমার পার্শ্ব অভিনেত্রী। আচ্ছা, থাকে না, আমরা ধরো এখন তো কাপল ব্লগের মার্কেটে অনেক ডিমান্ড, কি বললে এক এক জায়গায় তো এক একটা মাইয়া আনি মাঝে মধ্যে ব্লগ করছি। আর এখন তো আর কেউ নাই, এখন তো আমার জীবন একমাত্র কাজল। এই কাজলের চোখ দিয়ে আমি আমার নিজেরই দেখবো, আমি কাশ্মীর দেখবো, থাইল্যান্ড দেখবো, ঠিক আছে? আমি সবকিছু তো এখন তোমার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। আর তোমার তো এখন কাউকে দরকারও নেই, মুই আয়া পড়ছি না। এইটাই তো, আমি তো সেটাই বলতেছিলাম যে তুমি এত সুন্দর করে কিভাবে নেল পালিশ লাগাও কাজল, মানে মনে হয় যে শিল্পী তুলি দিয়ে আঁচড় দিয়ে দিচ্ছে। আচ্ছা, তোমাদের এখানে বাগান বাড়ি টাইপসের কোনো জায়গা নাই? ধরো বড় একটা মাঠ, বিশাল একটা বাড়ি, খুব নিরিবিলি, আমরা একটু সময় যদি কাটাইতে পারতাম। হ, আছে তো। আছে? হ। তুমি চিনো?
চিনি বলতে বান্ধবীকে সাথে গেছিলাম। তুমি এরকম করে মশামশি করতেছো কেন? মনে হয় আমি বাইং মাছকে ধরছি। কারণ তুমি একটু সফট হও না, মানে এই যে সফট হলে তোমার যে কি যে ভালো লাগে। আরে আমার একটু আনইজি লাগতেছে, বুঝতে পারছো না? আরে লজ্জা ভাইবার তো কিছু নাই, মানে তোমার এলাকা মানে তো আমার এলাকা। আমি যেটা আসলে বলতে চাইতেছিলাম, এই যে তোমার চোখ, মানে মনে হচ্ছে জন্মের পর থেকে তোমার চোখের ভিতরে কাজল দেওয়া। হিয়ালে নি বলি তোমার আব্বা আম্মা তোমার নাম কাজল রাখছে। আচ্ছা ওই কোন জানি জায়গাটার কথা বলছিল, ওই যে নিরিবিলি শুনশান নীরব? ও ওই যে মুই যে বান্ধবীগুলো গেছিলাম, হ্যাঁ বাইগুন ভিডা। বাইগুন বিটা? এটা কিরকম নাম? মানে ওখানে কি প্রচুর পরিমাণে বাইগুন গাছ ছিল নাকি? না, 100 ওই জায়গায় বাইগুনের ক্ষেত ছিল, তারপর থেকে ওই জায়গার নাম বাইগুন বিড় হয়ে গেছে। আচ্ছা, আর ওই জায়গায় অনেকগুলা তাল গাছ আছে বড় বড়, সবাই ওই জায়গায় যায় প্রেম করে। হ্যাঁ চমৎকার জায়গা। তাহলে চলো, আমার খুব ইচ্ছা হইতেছে যে ওই তাল গাছের তলে যাই, একটু দুজনের সাথে একটু মধুর আলাপ করবো, ব্লগ নিয়ে আলোচনা করবো, গবেষণা করবো। চলো তাহলে আমরা যাই একটু। চলো। এই খোকা, আমি তোর অবস্থাটা তো বুঝতে পারলাম না। এই যে কাউডা হইলে তুই ওই মহিলার হাত ধরিয়ে মসর দোষ করবেন না। পোলাপানে মারামারি করতে আছে, ঝগড়াঝাড়ি করতে আছে, আমি একটু মহিলারা সেভ করার জন্য টাইনে পাশে নিছি। এই তাই নিয়ে পাশে নেছো, ওইটাই তো হেরা ইস্যু বানাইছে যে তুই হের হাত ধরিয়ে মসর দেছ। আরে হেরা হইলে যে এবারের মেহমান, তাই বুঝদি হনিয়া তুই মুখ দিয়ে কথা কইয়ে যা পারে, তুই গায়ে হাত দিলি গা, এটা মাইয়ে মানুষ। আরে ওইটা ইস্যু বানাইছে, ইস্যু বানাইছে তো বুঝতেই আছে ইস্যু বানাইছে, তো এর নিয়ে কি করার আছে? কি ওর কথা এত চিন্তা ভাবনার কি আছে? চিনতে পারবার কি আছে? এই মহিলা এই বাড়িতে আওয়ার পর হইতে নেই ওই মহিলার পিছে তুই গুড় 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 করো। গুড়গুড় করি, ওই মহিলা আমার পিছে গুড়গুড় করে সব সময়। হয় হ্যাঁ, আমি দেখছি না। কে তোর বিয়ে হরতে মনে চাইলে তুই কবি তোরও আমি বিয়ে হরামু, কি ফেলে তুই বিয়ে হরতে চাও না? তো সমস্যাটা কি? সমস্যা নেই, সমস্যাটা কি করো? তাহলে এই মহিলাকে পিছনে তুই গুড় গুড় করো। আর তাছাড়া ঘটনা হলে যাইয়া এটা হলে যাইয়া মেয়ে আমার বিয়ে শাদির ব্যাপার। বুঝলাম না, আপনারা তো চিল্লাচিল্লি করতেছেন। আর মেয়ে কইেন না, কি কমু না, আপনার ভিতরে এত অনুশোচনা কেন? ও না হয় একটা ওই মহিলা কি একটা ভালো মহিলা নাকি? হ্যাঁ, আপনি এটা বোঝেন না? এই ও তো আপ দিয়ে খালি ধরছে, খালি বসে কথা বল, বস। আরো তো অনেক কিছু করতে পারতো, সে তো করে নাই, তাই না? আর প্রথম থেকে আসার পর থেকে সে আমার পিছনে পিছনে ঘুরতে আছে, প্রিন্স ভাই। ওই আমি তো হারে কোনো পাত্তা দেই নাই। আরে মহিলা খারাপ, মানে সুবিধার না, খারাপ শব্দটা বলা ঠিক না, সুবিধার না। সেই এরকম বেলালাপনা করে বলে দেখছেন ওই যে ডৌয়াটা করবে। আরে এই যে ইয়ের ওই ফোনের মধ্যে ছবি দেখছেন আপনি? হ্যাঁ, এরকম করে ছবি তুলছে যে বেহায়া ভঙ্গি, আর ডৌয়াটা করবে। মেঘনার ওই পার দিয়ে বরিশাল আইয়া আমাকে লগে মারকশাহী মারাইবে। হ্যাঁ, এখন ঘটনা হলো যে হেরা তো এখন মঙ্গবাড়ির মেহমান। এখন এ জায়গায় যদি কোনো কায়দায় যদি হেরা বেইজ্জতি হয়, তো হে বদনামটা মগো না। আর কোনো কায়দায় না না, বেইজ্জতির কথা কি দেখলা তুমি? কোথায় বেইজ্জতি? কি একটা রং খেলাইতে আইছে, রং খেলাইছে, পোলা মানে খেলবেই, এটা একটা কালচার। এখন হেরা মনে করতেছে কি আল্লাহ জানে, এই কালচার কি উঠে গেছে নাকি? এখন এরপরে একটা ঝগড়াঝাড়ি হয়েছে, আমরা মহিলারা এমনি সেভ করছি, মাঝখানে পড়ে গেছে মহিলা। এখন মহিলা একটা ইস্যু বানাইছে একটা, তুমি তো বললে যে ইস্যু বানাইছে, আর হেডেলি তুমি আবার ই করতে গেছো না, ও ঠিক হয়ে যাবে না। একটা এইসব আলাপ করে কোনো লাভ নেই, এমনি ঠান্ডা হয়ে যাবে না। না না, আমার কথা না, শোনো এই শেষ পর্যন্ত শোনো, তোমার ওই বোনাই আলতাপ শেষ পর্যন্ত বদনাম না কয় বলে এই আমাকে দুই ভাই রুসিলাই হ্যাঁ সম্বন্ধ ভাগিয়ে গেছে, গেলে যাইবে এখন হেলাইয়া তো আমি তো বড় ভাই, আমরাও চাই যাই, এই বিয়ের দরকার নাই। কি করলি? না আউগাইতে পারি না বেশি দূর। মহিলা যেন কেমন আর কি, মানে স্যানস্যান করে। এনজয় করছে? না না, দূর বাজে কথা বলে। খেলায় এনজয় করতে পারে না, আমি এলে। জিঙ্কু, কি তুমি কি বুঝতে পারতে আছো মুই তোমার মনে মনে কত ভালো পাই? বুঝবো না কিনলে, এটা তো তোমার চোখে বলে দিতেছে কাজল। তাই মোর একটা কথা দিতে পারো? শুধু কথা কিনলে, আমি তো আমার নিজেরই তোমারে দিয়ে দিছি। তুমি আজকের পর হইতে তোমার বলো অন্য কোনো মাইয়া নিবা না, এই কথা মোরে দিতে পারো? তুমি এটা কি বলতেছ কাজল? কোনো মাইয়া কিনলে? আমি যখন থেকে তোমারে দেখছি
এই পুরো বরিশালে আমি শুধু একটা চেহারা দেখতেছি, সেটা হচ্ছে আমার কাজল। আর আজকের পর থেকে কোনো মাইয়াই আমার জীবনে থাকতো না। আমার জীবনে শুধু কাজল, কাজল আর কাজল। সত্যি? সত্যি। 3 সত্যি? 3 সত্যি, 3 সত্যি, 3 সত্যি। কাজল, তুমি কি সত্যি আমার ভালোবাসো? হ্যাঁ, মোর তোমার কইতে হইবে মোর। তোমরা এগুলা কি করতে আসো এখানে? এই 5 দুয়ারের জঙ্গলের মধ্যে এসে তোমরা কি করতে আসো? হ্যাঁ, আমরা তো থাপড়ে একদম দাঁত ফেলাই দেবো নোয়াখালীরা। তাহলে একদিনের মধ্যে এসে তুই আমাকে বরিশালে মাইয়া পড়াই এলাইছো। হ্যাঁ, জাস্ট এখানে দাঁড়াই কথা বলতেছি। কথা কইতে আসছিলি না কি করতে আসছিলি? তা আমি দেখছি তো, আমার তো সাইডে চোখ। এই মৌসুমী, এই অমর, মৌসুমী, এ কে কোথায় আছে? মেও ভাইয়া আমি দর্শি। ভাইয়া আমি তো কিছু করি না ভাইয়া। মৌসুমী, তাড়াতাড়ি আসো। ভাইয়া কাউকে ডাকিয়েন না ভাইয়া। দুইজনে দর্শি। এ মেও ভাইয়া আমরা তো এখানে দাঁড়াইছিলাম ভাইয়া, আমরা এখানে কিছু একটা কথা বলবি না। কি হয়েছে? কি হয়েছে দালুই? এই মৌসুমী কই? মৌসুমী তো আমার ভেতরে ভেতরে। এই মৌসুমী, এলাকা আরে কেন মরে গেছে? কি হইছে? কেউ মরে নাই। এই দুজনে আমি এখন হাতে নাতে ধরছি, এবং কি অবস্থায় ধরছি এটা আমি তোমার মুখে কইতে পারবো না। মানে আমি কল্পনাও করতে পারি না যে আমাকে এরকম বাড়িতে আইসা কি করতে আসলে? ওখানে জিগাও কি করতে আসলে? সামনে কি করতেছিলি? জিগো তুই কি ইচ্ছত কি কয়? বিশ্বাস করো উমর, আমরা কিছু করি না, আমরা দাঁড়ায় খেলে কথা বলতেছিলাম এখানে। এগুলো কি দেখায় মামা? আস্তাগফিরুল্লাহ, এগুলো আস্তাগফিরুল্লাহ। এই সামনে, তোর মাইতে কইছে তুই জীবনে কোনো বেড়া মানুষের দিকে চাইয়া দাওস নাই, আর এখন 1 ঘন্টার মধ্যে একটা বেড়া মানুষ লই বাগাই পড়ছস। আরে ভাগাইছে কই? এগুলা তো খারাপ কিছু না, এগুলা কথা বলতেছিল। আরে বাগানে আইছে, বাগে বাগে। বুঝছ না কিছু? মান ইজ্জত কি ব্যাগ ডুবেলাইছস? মান ইজ্জত থাকলে তো রাখবে। নোয়াখালী কোনো মান ইজ্জত আছে নাকি? শোনা, এই জন্যই মানুষের এমন এই যে ওরা কাটতিও আইছে না রিমঝিম, হে তো আমার লগে খালি প্রিন্স ভাইয়া কইয়া ঝুলু খায়। সি 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 সি, আপনাকে রিমঝিম খালা ভাবা যায় কি ভদ্র মহিলা দেখা যায়? কি? এক্সকিউজ মি, রিমঝিম খালা কি বলছে? কি হয়েছে রিমঝিম খালার চরিত্র? আমরা কিছু বলি নাই, যা বলার যে তালুই সাহেব বলছে। তালুই সাহেব একটু কি বলতে বলেন? প্রিন্স মামা আমার। আপনি সারাক্ষণ আমারে প্রিন্স ভাইয়া কই আমার পিছে ঘোরেন না? শুধু এটা বলে নাই, আরো বলছে আপনি কি তার উপরে ঝুলু খান। ঝুলু মানে কি আমি তো আসলে জানি না। ঝুলু মানে কি? কি খাই আই? ঝুলু খাই মিয়া, কি কর কি? একবার কইয়ে দিছি, আরেকবার কর মিয়া। এরে তুই চুপ থাক, সোবার খাবি কইলাম। এরে বুড়িয়া খাডাস বেড়া আর বাপের বয়সী, তোর কালা চেহারা আয়নাত রেনি দেখছস নি? হ্যাঁ, রেনিসা তোরে কালা কাউ অনলাইন দেয়া যায়, তোর হিসে আইজুলু খামু কেন? আরে তুই তো হেই কবে তো নে আর ফেসবুকও খালি লেহস আর মেসেঞ্জারে লেহস। রিমঝিম আই লাভ ইউ। রিমঝিম তুমি কবে আইবা? আই তোমারে কবে দেখুম? রিমঝিম আর মেসেঞ্জার আছে দেখাইম। আরে মারে, সত্য করে বলতেছি আমার ফেসবুক, আমি তো ফেসবুক কি হেই জানি না, আমি কেমনে আইলাম? আরে বাবুরে, আন্নে তো তুই আমার মোবাইল চেক করে দেখ। আর তুমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাইছিলা? দেখছো নি কত বড় সাবাস, কত বড় সাহস এতে। জুলু খায়, নিজে একটা জুলু খায়। এরই উমর যেটাই কষে এনো বিয়া চলতো না, বিয়া বন্ধ। তোরা আগেই কইছি এই ফ্যামিলির সাথে বিয়া দিয়েন না, ঠিক আছে? এটা সত্য কথা বলছি, এটা বুঝতে পারছি ব্যাপারটা। তুই বোঝার চেষ্টা কর। কার দল? এই বংশ খারাপ, এই হুলাগাও জানে কেন? তোরে আর প্রেম করবি তুই করছো না, 2 দিন পরে কইতি আর বিয়ার মাঝখানে জানতামটা কিল্লে লাগাইছিস। শতান তুই ইয়া নবার ফেরে মারাস কেন? হারামজাদা খালা আই এনে বই খেললে হেডি কথা বলছি, এখানে এর ভিতরে কালা বেড়া এটা কথা কম কইও।
এখন তোর জন্য যদি আর বিআইটা ভাঙি জায়গা দাইবার কে নেবে তুই লম তোরা কি শুরু করছিস বেটা আই গেলে খুব ভালো হবে তোর এখানে না হলে খুব ভালো হবে বংশ খারাপ তো তাই না মামা দেখ তুই সামান্য একটু কথা কইতে আইছস অথচ তোরে কি বানায় দিল হ্যাঁ বেটা আর শরীরটার ভিতরে আই গেলে হেতির লগে তার কাজলে আইছে বিয়া ভাঙার প্রস্তুতি ল যা যা মামা তোর আমার চুমা দিতে মন চাইতে তোর কারণে বিয়া ভাঙা যাইতেছে আমার যে কি ভালো লাগতেছে মন চাইতেছে তোরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বেগিন জানামো কোন সময় কি হয় না হয় আমি ডেট আপডেট দিমু সব এত টেনশন করানোর দরকার নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখনকার রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম কাঞ্চন মোল্লা, আমি এলাকার একজন প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যবসায়ী। আমি ওই দোকানে আছে আমার ডেকাউটারের, এই যে বিয়ে বাড়ি যে দেখেন না ছাইমা না, এরপর ওই যে চেয়ার টেবিল সব আমার, আমি ভাড়া দিয়ে থাকি। তো এখানে আপনি আরে হুনারেন কিল্লাই আয়নকে কিতাম না আপনার কিছু করার নাই আর কি, অনুমতি থাকলে একটা কথা বলতে চাই আপা। কথা তো কইতে নিয়েছেন আর কি কইবেন কোন হুনিয়ার? যদি মনে কিছু না করেন, আমি এই অত্র অঞ্চলের একজন স্মার্ট ছেলে হিসেবে গণ্য করে আমারে। রাস্তায় হাঁটতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন মাইয়েরা ফুল লইয়া মোড়ে মোড়ে খাড়াই থাকে আমার লাগ কথা কওয়ার লাগে, কিন্তু আমি তাদেরকে সেই পিরপিলিশ দিই না। কিন্তু আমি আপনার এইখানে আসলাম কেন, প্রশ্ন এখন এইটা। এই হয় এটা ভালো করছেন বুঝি গিয়া, এই বিয়ে বাড়ি যে যত মাইয়া আছে এবং আমার জন্মের পর আল্লাহর জমিনে যত মাইয়া দেখছি, আপনার মতো এত সুন্দর মাইয়া আমি দেখি নাই। মোনালিসা ফেল আপনার দ্বারা। আমি আসলে চিত্রশিল্পী না, যদি চিত্রশিল্পী হইতাম আমি চিত্র করতাম, কিন্তু আমার হৃদয়ের যে চিত্রে আপনাকে ভালো করে অঙ্কন করিয়ে রাখছি। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ। যদি কবির ভাষায় আপনার রূপের বর্ণনা করতে চাই, রূপ তাহার কবে কার বিদিশার দিশা, এই যে জীবনানন্দ, তার যে কবিতার কাব্যগ্রন্থের মূল যে সার অংশ বনলতা সেন, এক কথায় আপনি সেই বনলতা সেন। ডিস্টেন্স হয়েছে যাই নাটোরের জায়গায় নোয়াখালী, আর কিছু না। আঙ্গ নোয়াখালী কি খারাপ নেই, কোন অংশে কি নাটোরের তো কম আসেনি, আঙ্গ নোয়াখালীও মেলা কিছু আছে। আছে আছে অনেক কিছু আছে, তা বর্ণনা করা যাবে না, বিশেষ করে দুধ, মহিষের দুধ। হ্যাঁ আপনি যাইয়েন, আপনারা মহিষের দই খাওয়াবো। আমি ওই লোক গিয়েছিলাম। আচ্ছা ও জায়গায় ওই দেখা গেছে যদি মাইন্ড না করেন, আপনার মোবাইল নাম্বারটা একটু আমারে দেন। দেখা গেছে আমি গেলাম, মহিষ দেখলাম কিন্তু মহিষের দুধ পাইলাম না বা মহিষের দই পাইলাম না, সেই সময় ক্যাডে দিলাম, আপনারে ফোন করলাম যে আভা আমি তো আইসি, আপনি দই রাত্রে লইয়ে দৌড়ে যান, আপনি গেলেন আর কি। একটা যদি ফেসবুক আইডি আছে? আছে, সার্চ দিন। কি নাম কি? এঞ্জেল অদরা। সামনের দুধ ধরছেন না বিদেশি কথা? সমস্যা নাই সমস্যা নাই, করতেই পারেন এটা। এঞ্জেল অধরা, এই তো ইগে 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 ইগে। ওরে আল্লাহ, আপনার দি ফলোয়ার, দুনিয়ার ফলোয়ার প্রায় 1,500-এর মতো। সেলিব্রিটি আমারও কম নাই, আমারও প্রায় 250-এর মতো হয়েছে। অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে? আচ্ছা আপনারা ওই হাইডেন, আচ্ছা ওই জায়গায় মেসেঞ্জারে দিয়ে দিয়েন। দুঃখিত, আপনার ছবিটা একটা লাভ পড়িয়ে গেছে, উঠে গেলাম না থাকবে। লাভ থাক লাভ থাক লাভ। আচ্ছা থাক থাক। এই আচ্ছা আপা, কৌতূহল বশত আর একটা প্রশ্ন করতে চাই। ওই বেনিহালে বড়ই গাছতলা করছিলেন কি? ও আচ্ছা, বড়ই গাছের তলে? হ্যাঁ হ্যাঁ। না বড়ই গাছের বড়ই গুণ খুব পাকা টসটসা, খুব খাইতেও মন চাইছে, কিন্তু মানুষের বাড়ি ঘরের বড়ই গাছ আয় কি দড়ি কি বিপদ হরবনি, আর এত সইও এত বালানো, এমন কেউ নাই যে একটা না সই করি ডিল মারি ইরা মারি আর দুটো বড়ি হারি দিব, এটা খাড়া খাড়া চাইলাম আর কি। ওরে আল্লাহ, কি কেটে গাড়ি দেন! আমি যে মনে মনে ভাবছি, আমি বলছি যে তুমি, দুঃখিত তুমি বললে ফেলাইলাম। না না ঠিক আছে, আমি আরে তুমি করি। যাই হোক, আমি আমি ভাবছি যে তুমি বড়ই খাইতে গেছো, তারপর আমি বুঝি তুমি ও জায়গায় সাকসেস হও না, তারপর আমি নিজে বড়ই পাড়িয়ে লইয়েছি। কি বলবো, এই গরিবের পক্ষ থেকে হাদিয়া হিসেবে গ্রহণ করলে খুশি হইতাম। নেন, সমস্যা নেই, ধরেন। হাতে টাচ লাগছে, মাইন্ড করেন না তো? আমি একটা বড়ই আপনার খাওয়াই দিতে চাই। না না ঠিক আছে ঠিক আছে, লাগবে না, আপনারা দিয়ে দেন। আপনি আমার বেআই না, আমাকে দাবি আছে না, কি দেখি কয়েন বোঝেন না আপনি? এত ডাঙ্গর মাইয়া
আমার কিন্তু বয়স আবার কম, বুঝছেন ব্যাং? আমি করলাম 2004-এ জন্ম, বুঝছেন? একেবারেই আমি ধরেন টিনেজার। এই যে খান, দোয়াই আল্লাহ খান, নাইলে কিন্তু মরে যাম। কেউ দেখি হলে কি ডাক দেখতে মোরে একটা হান্দাই দেন, এইটা মোর মই হান্দাই দেন, দেন দেন দেন। কি ব্যাপার বলাইছো কি ফের নেই? বলাইছি আমি তো আর এই বাড়িতে টেকতে পারতেছি না, আমার মনে হয় বিয়ের মধ্যে আমি আর থাকবো না বাড়িতে। কি সমস্যা? কি সমস্যা? নানান রকমের সমস্যা, এর মধ্যে বড় সমস্যা হলো চিনাজক, ওই যেটা বেআই। তো বেআই এর সমস্যা এখন হ্যাঁ কি করতে পারি? হে হলো যাইয়া আলতাবের হালা আর হ্যার ভাগ্নির বিয়া, তা আমি কি করবো? না না, তুমি কিছু করা লাগবে না। তুমি যে কি করতে পারো আর কি করতে পারো না, তুমি কতটুকু করতে পারো সেটা আমরাও বুঝি, তারপরেও তোমার কাছে বলতেছি। আবার তুমি সেটাই বলতেছো যে আমি কিছু করতে পারো না, তার মানে গায়ের জোর কাটে দিছো। তুমি আমার কথা শুনতেই চাইতেছো না যে আমি কি বলবো, কি হয়েছে, কেন কি হয়েছে, কি করবা তুমি বুঝো না, তোমার করার কিচ্ছু নাই। আমি বুঝতে পারলাম না, হগল জায়গায় যদি তুই মেজাজ দেখাও তাহলে এটা একটা জীবন হইলো। তুই যেখানে যাও হ্যাঁ একটা খাওয়া যাও, আইসো একটা বিয়া, বেশ ভালো কথা। ছোট ভাই আর তোর মাইজে ভাই ভাই মাইয়ার বিয়া, তুই এখানে ইয়াও এখন হ্যাঁ আত্মীয় স্বজন লই এখন একটা উদ্যোগ পাইছো, তাই এখন কার কথা কারে কম? আমি উদ্যোগ আমি পাকাইছি নাকি ওই তোমার বেয়াই পাকাইছে উদ্যোগ? ও কত রকমের উদ্যোগ করে দেখো না, প্রতিদিন করে। আমি কি উদ্যোগটা পাকাইছি, কোন উদ্যোগ পাকাইছি? খালি ওই যে মহিলারে খালি একটু সেভ করতে গিয়া পোলাপানের মধ্যে থেকে আর কোনো ঝামেলা হয়েছে আমাকে নিয়ে? তাই মহিলার দ্বারা যাওয়ার দরকার আর লাগে? আরে মহিলা বাদ দাও, তুমি মহিলা বাদ দাও তো। ওরে যদি কথা সহজ, আমি কয়েকদিন বাড়ির বাইরে থাকবো, বিয়া শেষ হইলে আমি আসবো, এইটুক কথা। তুমিও উত্তেজিত হয়ে যাও তাহলে তো হচ্ছে না। তুমি কিন্তু মাইয়ার চাচা, তুমি যদি বাড়ির বাইরে যাইয়া থাও এই নাটক যদি করো তাহলে অন্য মানুষ কিন্তু বসবে। নাটক করবো না, আমি চুপে চলে যাবো, চুপে আসবো। কাকু কাকু এই উল্টাপাল্টা কথা আমি কইবেন না, এই কথা কইলে মাইসে কালে নির্দার নিজে সব যাইবে গিয়া, আপনি বুঝতেছেন না এই বিষয়? আমার কথা ফাইনাল কাকু, আমার কথা ফাইনাল, একদম ফাইনাল। ওরে যেভাবে হোক, ছলে বলে কৌশলে, প্রয়োজনে পাও ধরে হোক বা একটা মিথ্যা চিন্তা করে হোক, ওরে এখান থেকে বাইর করো। আর না হলে আমি কয়েকটা দিন বাইরে চুপে থাকি, আসি। কথা শেষ, আমার কথা শেষ। আমি ঘুমিয়ে যাবো। দেখছো তামসাটা দেখছো? এই হারা জীবনে এই গারুরা বেডিয়া হচ্ছে ভাই তো আমনের। এখন কি করবো? এখন ওই সিনা জোটটা সরাই দিব। কারণ কেমনে সরাবি, কি করবি এই বুদ্ধি তোরা পাহা। আমি এখন মুরব্বী মানুষ, আমি আর লগে টক্কর দিতে যাইতে পারি? আপনি তাই মই একটু কাকুর লগে যাই, একটু দেখি চিন্তা ভাবনা করি। যা তো বাতুল্লা কেসের মধ্যে পড়লাম, এ বিয়ে আইয়াও এখন একটা পাডা হাসি আনে। আর না পারি যাইতে আর না পারি থাকতে। দোস্ত তুই শেষবারের মতো আয় তোর একটা রিকোয়েস্ট করি দে, তুই আর হতান ফোন সানির হতান, সানি কি হইতো যাতে একটু বোস প্লিজ দোস্ত, প্লিজ আর রিকোয়েস্ট। তুই তো সানি লাস্ট টাইম তুই ফোন। তোমার ফোনে চার্জ ছিল না, তোমার কাছে পাওয়ার ব্যাংক ছিল না, তুমি ওদেরকে ছিল না। এইসব কথা ছাড়াও যদি তোমার অন্য কিছু বলার থাকে তাহলে তুমি বলতে পারো, না হলে আমি একটা কথা শুনবো না, আমি এখান থেকে চলে যাব। ওকে ফাইন, বলি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি ডিসিশন নিয়েছি যে আমি এখান থেকে চলে যাব, থাকবো না এখানে। করো, তুমি বিয়ে করো, তোমার পছন্দের ছেলের সাথে বিয়ে করে সুখে থাকো, খুব ভালো থাকো। আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছে। তাহলে যাও, গেট আউট। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? দেখো, আমি তো তোমাকে ভালোবাসছি, তাই না? মনে প্রাণে ভালোবাসছি। কি জানি, হু নোস। এই যে আমি তোমাকে সারা জীবনের জন্য রেখে চলে যাব, আমার খারাপ লাগবে না? আমার কষ্ট লাগবে না? সেই জন্য আমি জীবনের শেষবারের মতো তোমাকে একবার আদর করতে চাই, তোমাকে একবার হাগ করতে চাই। ফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি কথাবার্তা, কি পচা পচা কথাবার্তা বলতেছে আমাকে এখানে আইনা। আর তুমি যে আমার প্রিন্স আমাকে চিনো? প্রিন্স মামা মদ কাঁচা খায় আর লুকায় থাকে অন্ধকারের মধ্যে, আর কালো মানুষ বুঝেও যে না, হঠাৎ করে এসে হয়ে পড়বে। আমি কে মুখ দেখাবো মানুষের সামনে? সেইটা আমার দেখার বিষয় না, সেইটা আমার দেখার বিষয় না। তাহলে আমি যাচ্ছি না, আমি থাকতেছি। বিয়ে না ভাঙে আমি বাসা থেকে বের হবো না। দেখি, আমি সবারই ডিস্টার্ব করবো, তোমার বিয়ে ভাঙাই ছাড়বো। দেখো ওকে ব্ল্যাকমেল করতেছো? করতেছি।
আমার শর্ত মানতে হবে, নাহলে আমি বাসা থেকে যাবো না। সিম্পল। ওকে ফাইন ফর 3 সেকেন্ড। হ্যাঁ মাত্র 3 সেকেন্ড? হ্যাঁ 1 2 3 এখন যাও, ওই দিকে গেট আউট। থ্যাংক ইউ, ইউ আর সো সুইট। যাই, হ্যাঁ, সুখে থাকো। গুড বাই। আই ওয়াজ কিডিং। আমি পান করতেছিলাম এতক্ষণ। বিশ্বাস করো, আমি এই বাসা থেকে তোমার বিয়ে না ভেঙে 1 পাও নড়বো না। আমার লাশ বাইর হবে, আমি বাইর হবো না। বিয়ে আমি ভেঙেই ছাড়বো। বেঈমানের বেঈমান, আমার সাথে প্রতারণা করে আমার মন নিছো, এরপর আমার মন ভাঙছো, এখন আমার কাছে হাত নিছো। ইউ নো হোয়াট, আমি এই বিয়েটা তোমার সাথে না করার ডিসিশন নিয়ে এত খুশি লাগতেছে এখন। তোমার তো বেঈমানকে তো আমি জীবনে বিয়ে করতাম না, জীবনেও না। তোমার কাছ থেকে হাত যেমন নিচ্ছি, তোমারও এখান থেকে নিয়ে পালা যাবো। দেখো, ঠিক আছে? যাও যাও, বিয়ের জন্য রেডি। এইটা আমার বাড়ি, আমি কোথাও যাবো না। ইউ গেট আউট এখান থেকে, যাও বলতেছি কিন্তু। এই মামা, এই মশক কি করে চিল্লাস কেন? অলওয়েজ হ্যান্ড দেয়া, আমি সহ্য করতে পারতেছি না রে। ওই নিবি না তুই মাথাকে গরম করছিস। তুই দেখো তো আমার হাত দিছ। মামা কাম শেষ তো, চল। গেলেও সমস্যা। এই সানি কি হস বাড়াই মৌসুমী। এই আলমগীর, কি শুরু হচ্ছে? কি এত কথা সামনে লুকাইছে তুই? কি হইছে তোর মাইয়ের যে ছোট গালে কুত্তায় কামড়াইছে, তুই ভ্যাকসিন দিস নি? তারা কিছু কসে না তুই? এই কি কস এগুলো? এই এসব তোকে কি পাগলে কুত্তা কামড়াইছে? এগুলো রাজি হয় করতে গে তোদের কাছ থেকে বুঝি। এই যে শুনেন ভাই সাহেব, আমরা তো শুনছি আন্নের মাইয়ায় এক সারার লাগে হুন্ডায় করি ওই সুন্দরবন বান্দরবন ঘুরি বেড়াইছে। খালি ইয়ান্নি আন্নে গো মাইয়ারে 6 লাখ টাকা কাবিনে বিয়ে দিছিলেন, এন্তন সারান্দি 6 লাখ টাকা আবার হিরো টানছেন। তালাক প্রাপ্ত মাইয়া, তালাক প্রাপ্ত মাইয়া কোন হালাল গলা নিছে। একদম করে গলা উসে কথা কও না। রাখেন ব্যাগ আমরা হুনিয়ে আলাইছি, আর কিচ্ছু সাধু সাজানোর দরকার নাই। আপনারা শুনছেন, এখন কইছেন, তার মানে কি আপনারা বিয়ে করাবেন না? আমরাও চাই না বিয়ে করাইতে। আমরা কি চাইছি না? আমরাও চাই না। না, কোনো চিটারি করি নাই। এগুলো কোথা থেকে শুনছেন আপনি? কোথা থেকে শুনছেন আপনারা? ওরে বাবা, মানুষের সুখ মানুষ সহ্য করতে পারে না, এটা আপনারা জানেন না। গ্রামে আসতে আন্নগো সমাজের লোকজন আশেপাশে এগুলো বেগুনে আঙ্গ কানে কাছে ব্যাগ জাকারিয়া ফুলাইজের নাম কি? ডাইরেক্ট ফুলাইজের নাম কি কস না? তার নাম হচ্ছে কাঞ্চন। এই কাঞ্চন এই কালা ছাড়া কি আমার কাঞ্চন দেখো। এই কথা কই না, বুঝছেন? কথা কই না আমরা। আসসালামু আলাইকুম। কোন ডর ভয় নাই? আঙ্গুল তুলি শাসাইবেন না, হুলাইজা ডরাইবো। যা যা বলছিলা তুমি একদম সুন্দর ব্যাগ সুন্দর করে কও। তোমার কোনো ভয় নাই বুঝছনি? আই আনো খাড়াই রইছি, তুমি বলো। আগে সন্তই যেটা হয়েছে যে মাইয়া আমাগো মোটরসাইকেলে ঘুরিয়ে বেড়াইছে বিভিন্ন জায়গায়। 11টা ইঞ্জেকশন দিছে না কয়টা ইঞ্জেকশন দিছে, তারপর 6 লাখ টাকা কাবিনে বিয়ে দিছি, ফেরত আনছে। এগুলো নাকি তুই কইছো? না 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 না, এই ছেলে এইসব বলতেই পারে। কাঞ্চন ভালো ছেলে। কাঞ্চনের কিন্তু বাইরের উপর রাখছি, আমি তোমারে বাইরের উপর রাখবো কই দিলাম। এই দাদা, এই তুই কস ঠিক কই দেখো। আচ্ছা কনে কইছে তুই কনে কইছে আঙ্গুরে কইছে কথা তুই কও নাই? রাখো মৌসুমীর রাখো, এত বন্ধ কর। ক্যামেরাইছে কইছো কিনা? আমি আর সত্য কথা কই দিম, আমার মারিয়া লাবেন। হ্যাঁ, আমি সত্য কথা কই দিম। আমি আল্লাহ ছাড়া কেউ ভয় করি না। ঠিক আছে, আছেন আমরা আমার লাগে। আমি এক এক করে বর্ণনা দিই। আমি মিথ্যে কথা কম না। মিথ্যে কথা কইলে আল্লাহ জানে আমার এই হালাই বিচার। এই মাইয়ের যে মামু কই, এবারে কই। এই
এই লোক ওনার বর্ণনাই আমি দিয়ে শুরু করি। এই মাইয়া আপনাকে বিয়ে দেওয়ার আগে এরা আর এক জায়গায় বিয়ে দিতে চাইছে। দেখছেন কথা বলেন। আরে মাইয়া থাকলে তো বাবা দুই এক জায়গায় সব আর রাখেন বে কথা বলছেন কথা আপনি একদম দাঁত ফালাইলো আর রাখেন কথা ঘুরে রাখেন লারা পড়ছে সত্য কথা করছে কি এই যে মাইয়া এই মাইয়া উনি বিয়ে দিতে চাইছে নলসিটি হইলে বরিশাল দিয়া ওই নদী পাড়াইয়া ওভার নলসিটি বিয়ে দিতে চাইছে হেই মাইয়া হেই যে জামাই যে ছেলের লাগে সেই ছেলের নিজের আইসক্রিমের ফ্যাক্টরি আছে এবং বরফ পালের মালিক টাকা পয়সা দেখছে ভাঙ্গি ছুটি খাইবে নিয়াজ করছে ভুলেই বেলাইয়া হেয়ের পরে হেই জামাই ডুকুন দিয়া আইসক্রিম আইনিয়া হেরা ফ্রিজে রাখি রেখে খাইবে হেও আমার কইছে এমনও নিয়াজ করছে কনবেল কি নিয়াজ এই কোনো পাজি ছাড়া ভালো মানে নিয়াজ করে কমুখী উনি কয় কি আমি যদি মরি হেয়েন যে বরফ আইনে ফ্রিতে বরফ আইনে আমার বাক্সের মধ্যে 3 দিন জিয়েই রাখবা টাকা দেওয়া লাগবে না বরফ নিয়াজ করছে এই গেলে ওনার বর্ণনা ওনার কথায় এরা কেউ মাইয়ে দিতে রাজি হয় নাই। এই হইলে মাইয়ের বাপে লোকটা যথেষ্ট ভালো লোক যদি ওনার তেলচরের অপবাদ আছে এটা হাসান আমিছে এটারে আমি এখন পর্যন্ত পরখ করে দেই না এটা আমার পরখ করার আমার কথা হ্যাঁ কিন্তু ওনার কথায় রাজি হয় না দেখে উনি আর মনুষ্য বেহা হইয়া রয়েছে খুব ওনার রাগ পাল সবাই মার্ডার করে উনি গেলে ওনার বর্ণনা এখন শুরু করি এই ছোট দুটোর কথা এক কয়বার মধ্যে উনি ছোট ওনার মুখ যথেষ্ট খারাপ আমি কথা কইতে বাধ্য সঠিক কথা বলছি এটা তো সাসিমা আপনি কিছুটা হইলেও টের পাইছেন এবারে হয়তো আইছে ওনার চোখ দিয়ে মনে হয় যে বাদ পড়েন নাই যাই হোক উনি আমারে নিজে ডাকতে কইছে এই বিয়া আমি রাজি না কিরম রাজি না উনি আমারে কইছে যে এই মাইয়ারে 11 বছরের কালে বাগা কুত্তে কামড়াইছে সিভিল সার্জন অফিস দিয়ে 14টা ইনজেকশন আনিয়ে ডাল গোড়ায় মারা লাগবে কিন্তু মারে নাই মুসলিম খাদ্যে গুঞ্জা মিডিয়া পড়া আইনে খাওয়াইছে এখন মাইয়ের জলাতঙ্ক রোগ এই মাইয়েটার নোয়াখালী গছাই দেয় আমার ভাইরা মায়ের বয়স কত এখন কত বয়স আমার হুমায়ুন বয়স হইবে প্রায় কারণ আমি ওই মাইয়ের লাগে এক লাগে লেখাপড়া করছি বড় হয়েছি এখন ঘটনাটা বোঝেন 11 বছরের কালে যদি কুত্তে কামড় দেয় সে কথা তো আমার মনে থাকার কথা না কারণ 11 বছরের কালে আমি কোনো জামা কাপড় গায়ে দিই নাই আমি 14 বছর কালে জামা কাপড় গায়ে দেওয়া ধরছি এখন এই কথাটা আমি জানলাম কেমনে ওনার মুখ দিয়ে জানছি এ জায়গায় দোষ করলে করছে মাইয়ের মামু আর করছে মাইয়ের ছোট চাচাই এ জায়গায় আমার উপরে সবাই টাকা কেন বলতাম না কাঞ্চন ছেলে ভালো ছেলে আল্লাহ তোরে আমি কতদিন নিষেধ করছি যে গাঞ্জা খাইয়া কোন অনুষ্ঠানে প্যান্ডেল লইয়া যাবি না নিষেধ করছি আল্লাহর কি রেজগো খাই যায় এলাকার মানুষের যে খারাপের খারাপ আসছে দাঁড়াও আর একটা কাজ করি এত বড় একটা ঘটনা ঘটে গেছে আমি যদি এটা ব্লগ না করি মানুষের না জানাই আরে কেউ আইতো না তুমি একটু খেয়াল রাখো আর কিছু না এটা এটা দাও সমস্যা নেই দাঁড়াও লাইভ এটা চালু করি হ্যালো গাইস আমি ব্লগার জিঙ্কু ব্যাকে কেচে আসো আজ আজ জীবনে একটা বিরাট ঘটনা ঘটে গেছে বরিশালে এসেছিলাম আমি ব্লগ করিবার লাই কিন্তু বরিশালবাসী আর উপরে বিরাট এক অপবাদ দিয়ে দিছে হিয়েলে বলি আমি বরিশালবাসীর সবচেয়ে প্রাণের সম্পদ তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এটা আমি লই এসছি এই আর কাজল হায় দো বেকারে আসসালামু আলাইকুম কাজল আমরা ফালাই চলি যাইতেছি আগামীকাল আমরা বিয়ে করবো তোমরা সবাই আনলাই দোয়া করিও কাজল দোয়া করিও ব্যাগের বাসার ভিতরে কুরিয়ার করে খেজুর পাঠাই দিও ঠিক আছে গাইজ দোয়া করিও বরিশালের মানুষ আঙ্গুর উপর খেপে রয়েছে ব্যাগে আঙ্গুলাই দোয়া করিও আবার দেখা হইব কেন আমার বরিশালের যত আত্মীয় স্বজন আছেন
আর নোয়াখালী থেকে আমার যত মেহমান আইসেন এখানে, এখন আপনাদের সামনে ওই হয়লা নামে আমাদের বরিশালের একটা আঞ্চলিক একটা কিছু গান আছে, এর একটা গান আমাকে ওই যে রুস্তম বাবুরছি, ও কিন্তু খুব ভালো গান গায়, তো আপনি একটু শুনাইবে, আপনার খুব মজা লাগবে। আমি খালি এইটুক কইতারি। ঠিক আছে। আমার নতুন দুলা ভাই আইছে, নতুন দুলা ভাই আইছে, বেড়াইতে তারে না দিমু যাইতে, তারে না দিমু যাইতে। আমার নতুন দুলা ভাই আইছে, নতুন দুলা ভাই আইছে, বেড়াইতে তারে না দিমু যাইতে, তারে না দিমু যাইতে। তার মাথাটা রাখিয়া দিমু, মাথাটা রাখিয়া দিমু ফুটবল খেলাইতে, তারে না দিমু যাইতে, তারে না দিমু। আপনারা যারা যারা পারেন গলা মিলান। তার চোখ দুইটা রাখিয়া দিমু, চোখ দুইটা রাখিয়া দিমু মার্বেল খেলাইতে, তারে না দিমু যাইতে, তারে না দিমু যাইতে। তার কান দুইটা রাখিয়া দিমু, কান দুইটা রাখিয়া দিমু কুলা বানাইতে, তারে না দিমু যাইতে, তারে না দিমু যাইতে। তার নাক দুইটা রাখিয়া দিমু, নাক দুইটা রাখিয়া দিমু বাঁশি বুলাইতে, তারে না দিমু যাইতে, তারে না দিমু যাইতে। গোল গোল কেলা ফানা, ও গোল গোল কেলা ফানা, উফরে দানা দেখতে সমেত কার, গোল গোল কেলা ফানা, গোল গোল কেলা ফানা, উফরে দানা দেখতে সমেত কার, গোল গোল কেলা ফানা। আরে পোয়ার মাহে মতে জানো আস্তা করবা তেল, গোল গোল কেলা ফানা, ও গোল গোল কেলা ফানা, উফরে দানা দেখতে চমৎকার, গোল গোল কেলা ফানা। ওই আমি জামুনা জামুনা পাগলা বেআইর নাই, ওই আমি জামুনা জামুনা পাগলা বেআইর নাই। অর্ধপথে নিয়ার বেহাই, অর্ধপথে নিয়ার বেহাই, বিছান লাস্টে কয় আমি জামুনা জামুনা পাগলা বেআইর নাই, ওই আমি জামুনা জামুনা পাগলা বেআইর নাই। কেমনে যাবো তুমগো বাড়ি, সামনে মগো আলের জোর, 14 হাঁটি ধান বিহি যাইছি, বদলা লইছি 5-6 জোর। সর্বনাশ হয়ে গেছে, ইউটিউবের হাগো লাগাইছে, জিঙ্কু আছে না, জিঙ্কু এই মগো কাজল হলে ভাগ দে। কি বলো কয় কি? এই কেমন তারা বন্ধু বানাইছেন? আমার বান্ধবী ভাগিয়ে গেছে। আর বন্ধু আন্নের বান্ধবীরা লে ভাই আর কি দোষ? আসলে জিজ্ঞু তো আর বন্ধু না, হাতে লোক আর বাসে পড়েছে, বাস দাওয়াত দিয়ে ফেলাইছি, এখন ইয়ানে কি করব? আপনি কি মাথায় সমস্যা? বাসে যে রাস্তায় যে মানুষ পেছেন হ্যাঁ ধরে লই আইছেন আপনি বন্ধু কইয়া? এই আলমগীর কি এগুলো কি ভাই তোমার আগেই কইছিলাম যে এই ফ্যামিলি সুবিধার না। দেখো এই কোকামি আমরা সব আমরা দেখ কিছুর মধ্যে ফ্যামিলি আনেন কেটে এমন ফ্যামিলি লোক নি। আরে সে একদিন হইছে আইছে এখানে আইছে একটা মেয়ের নিয়ে বাগাইছে, আপনি ফ্যামিলি কথা কইবেন কি লাই? মুখ সামলাই কথা বলবেন। জিঙ্কু কোনো আমগো ফ্যামিলির না বুঝছিনি। আর বেলাজ মাইয়া আন্নেগো বেলাজ মাইয়া বউর বান্ধবী এরকম বেশরম কিনলে হ্যাঁ? এই বেআইন আপনি কোন ধরনের কথা কইলেন? জিঙ্কু যদি আপনাকে ফ্যামিলির লোক না হয় তা কি রাস্তা দিয়ে টোহাই যাই বরদার কিনতেইছেন আপনি? লাগে তাহলে কি গন্ডগোল লাগাইলো? হোলারও দোষ আছে, মাইয়া হোলারও দোষ আছে। হোলা মার লগেও কথা কইছি, মাই হোলার মারের লগেও কথা কইছি। আঙ্গ সুন্দরভাবে বিয়েটা শাদিটা ওই যাক, আজকে গায়েলত কাল গাঙ্গ বিয়া, বিয়েটা সুন্দর করে হইয়ে লেবে,
তারপরে এই বিষয়ে আমরা পরে কথা বলি। এইসব বিষয়ে কোনো কথা এই মুহূর্তে হইতো না। না না, এটা একটা সুন্দর কথা বলছে বিয়াই, সুন্দর কথা। আপনি একটা জিদ্দার গান ছাড়েন, জিদ্দার গাও গাও গাও। মাইজা বুয়াই কেমন আছে, কেমন আছে দুলা ভাই, মগো বাড়ি যাইতে কইয়ে আনতে যাওয়ার সময়, ওই সময় ও এই সামনে দিয়ে আমি রুগী আমি। রে তুই গান গা, এগো আন্নে চুপ যান, তুই গান গা, তোর গান বালা। আন্নের খেতার গাটি গান আর তো নার কাছে ভাল লাগে না। বলছে খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া কে হই কেঁদে ধুলায় মিশে, ফুলের আঘাত গান গাই কিনলে তুই দুঃখের গান গাছ কিনলে, এটা বিয়া বাড়ি, তুই খুশির গান গা, আনন্দের গান গাও। গান দোষ কিনলে। তোরে একটা সোফার দিছি না, এখন কিন্তু তুই এখানে বল, নালে চলে যাও। আপনি শুনছি খুব ভালো মিষ্টি গলা বেআইন, যদি একটা কাইন্ডলি একটা গান শুরু করতেন, 2 লাইন শুরু করেন, আমরা ধরিয়ে দিব অনেক। গাইতাম, কিন্তু এই যে আন্নের দাঁত ফাঁক দেখি আর গান চলে গেছে। আচ্ছা আপনি একটা গান গান না, কাকু কাকু আপনি একটা গান গান। আমরা শুরু করেন না। ও আমি হচ্ছি সিগারেট খাইতে খাইতে গলায় এখন আর সুস্থ নাই। আমার দাঁত নিয়েই গান, আমি টের পাইছি আপনার গলা ভালো। আপনি আসেন, আপনি একটা গান শুনেন। আমি আসলে না না, আমি বুড়া মানুষ, ঠিক আছে। আপনি যান, আপনি যান। আরে কি ওই যে ওই যে সদাগর, না না, অন্য একটা গান, যে আঞ্চলিক গান। ওরে মাছ সে নে গহীন পানি, ওরে পক্ষী সে নে ডাল, ওরে মা এসে জানে বেটার দরদাল দারু দারের শাল রে, ও কুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনার নাই, নাইকা দইরের পারি, সাবধানে চালাই রে মাঝি আমার ভাঙ্গা তরি রে, ও কুল দরিয়ার বুঝি কুল নাই রে। নমস্কার। নমস্কার। ও আমার অনেক খিদে পেয়েছে, খাবার দাবার কি একটু পাওয়া যাবে এখন? খাওয়া তো নাই, খাওয়া তো সব শেষ, সবই তো খাইয়া লাইছে। সেটা কি বলছেন? আমি খাবো না, আমার তো ক্ষুধা পেয়েছে। বেশ ভালো কথা, তাই আপনি আসলেন কই? আমি একটু ছিলাম এখানে আগানে বাগানে একটু ঘুরছিলাম আর কি, বাংলাদেশটা দেখছিলাম। না সেটা ঠিক আছে, কিন্তু আর খাওয়ানোর রক্তে আপনি কোথায় গেছেন না গেছেন, এদিকে খাওয়ালো তো ব্যাপার শেষ। সেটা কি হতে পারে নাকি? আমি একজন ইন্টারন্যাশনাল গেস্ট, সেটা আমাকে ডেকে আপনারা খেয়ে ফেলবেন, সেটা তো হতে পারে না, সেটা তো মানা যায় না। ওরে ভাই ঠিক আছে, আপনি গো মেহমান, আপনি এটা ঠিক আছে, এখন আপনি যে খান না এটা মোরা বুঝবো কেমনে, আর কাল বেঞ্চারে তো আর খাওয়ানো হইবে না। মানে আজকে কোনো খাবার নেই? নাই। কালকে একদম আমার জলখাবার খেতে হবে? হ্যাঁ। সেটা কিভাবে সম্ভব? একটা মানুষ 120 কেজি ওজন, 6 ফুট 8 ইঞ্চি, সে একটা রাত না খেয়ে থাকবে, সেটা কি হতে পারে? এটা হইতে পারে না ঠিক আছে, কিন্তু খাওয়ানোর কালে আপনি আনলেন কই? সেটা কি আপনাদের দায়িত্বের ভিতরে পড়ে না? আপনাদের যে মেহমানগুলো এসেছে, যেগুলি ন্যাশনাল যেগুলি ইন্টারন্যাশনাল, সেগুলিকে আপনারা আপ্যায়ন করবেন, সেটা আপনাদের দায়িত্বের ভিতরে পড়ে না? সেটা কি করছেন আপনি? আপনার চলবে গেছে বানাচ্ছে। এই আপনি জাগলকে আইছেন, হেগো দায়িত্ব নাই? আপনার যে হামদানি হয় না এটা হেরা জানে না, হেরা বইয়ে হামদাইয়ে গেলে আপনার খবর লয় না, এটা কেমন ধরনের কথা? এখন দোষ দেন আমার। আপনারা মাথা গুনে গুনে খাইয়েছেন তো, সেটা যে আমি যে একজন আপনাদের ভিআইপি গেস্ট, আপনাদেরকে উচিত ছিল না ওই গেস্টটা কোথায়, কলকাতা বাবু কোথায়, সেটা কি আপনি একবার জিজ্ঞেস করবেন না? আমাকে সার্চ করবেন না আপনি? সেটা তো আপনি করেননি।
আর এখন আপনি আমাকে বলছেন আমি উত্তেজিত হয়ে গেছি। আমি উম্মাদ, আমি পাগল। আমি পাগলই। তা আপনি কি? এই বে কি হইছে? আরে কি হইছে? কমে করতে আরে সিরিয়াসলি কি ফাও করি? নমস্কার। এই আরে কথা কই হে এলে দে কমনে গড়ছে কি করছে বেশ ভালো কথা। খাওয়ার কালে হে আইবে না, হে খায় নাই এখন সেটে বাইতে একাকার, ওদিকে তো কোনো খাওনি নেই। কি বলছে মামা দেখছেন? আমি খাইনি, আমি একজন মেহমান, আমি একজন ইন্টারন্যাশনাল মেহমান। সে আমাকে কিছু বলছে না, সে কি আমাকে একবার ডাক দিবে না? আপনি আনলেন কমে? আমি একটু আগানে বাগানে ছিলাম, সেজন্য আমি খাবারটা মিস করে গেছি। আইসেন কাগল আমি বরপক্ষের সাথে এসেছি। তো হেরা যখন খায় হেরা আপনারা ডাকবে না? তারা হয়তো মিস্টেক করেছে, আমি তো আপনাদের বাড়ি মেহমান, আমি তো ইন্টারন্যাশনাল মেহমান। শোনেন, কলকাতা কোনো ইন্টারন্যাশনাল মেহমান কিছু না। না সেটা তো কোনো কথা হতে পারে না। আপনারা আমাকে অপমান করলেন, আপনারা থাকবেন না, চলে যাবেন। বলছেন কলকাতা নাকি ইন্টারন্যাশনাল না, আপনারা গুরমার হয়ে যাবেন, উদাও হয়ে যাবেন, নাই হয়ে যাবেন, সেটা বলে দিলাম আমি। শোনেন, আপনার বোধহয় আগা ধরছে, আপনি পেট ভরে আজ্ঞান হেলে আর খিদে লাগবে না, যান। ওই যে এই হ্যান্ডিয়ার পিছনে গেলেই দেখবেন বাতি জ্বলতে আছে শৌচাগার। হ্যাঁ ঠিক আছে, আমার একটু দরকার, আমাকে একটু যেতে হবে জরুরি বৈঠকে। শুনুন মামা, ওনার তো বয়স হয়ে গিয়েছে, বিস্কুট ঢিলে আছে, আপনি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করুন। কোথা দিয়ে পাগল ফগল লইয়া আইছে ওরা, আমি বুঝি না। নোয়াখালী তামসা তোমরা আপনার ভাল লাগে না মেয়া? আনছে তো আপনার ছোট ভাই, আমার এই কথা কন কেন? আর মোর ছোট ভাইয়ের কথা কাউকা, তোমার তো দুলা ভাই, এটা তুমি বোঝো না? এখন আতির নিহান একটা মানুষ, হ্যাঁ আমরা খাওয়াবো কোথার দিয়া? কইছি তো পেট ভরে আজ্ঞাইতে, আজ্ঞাইলে আর ভাই যদি খাওয়া বড় থাকবে তো আজ্ঞাইলে, আপনি বোঝেন না কা? আর সেই এখন গেল লও, ওই আই আবার উদ্ভব করবে লও। রুস্তম, রুস্তম, রুস্তম মা, এই তোমার সমস্যাটা কি কতই? সমস্যা কি? এখনো তোমার রান্না বাড়ি কিছুই শেষ হয় নাই। রান্না শেষ করবো মানে এত্তেরা মূর্খগুলো দিয়ে গেছে, এত্তেরা এখন তাকে ধন নিয়েই শেষ করতে পারিনি। ফালতু কথা কবা না, তোমার এইগুলো অনেক আগে দিচ্ছে। তুমি এতক্ষণ ঘুমাইতে আসছিলাম না? হয় আমরা যা কন হ্যাঁ হয় না। শোনেন, এই এক কয়টা দেশেন, এই দেশেন আবার পেঁয়াজ রোন, ওই যে পেঁয়াজ কমবে, ওই কয়টা পেঁয়াজে এত বড় একটা অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, এই আমি শশা লাগবে না, হ্যাঁ ডাইল দিয়েছেন এখন পর্যন্ত সব আস্তে আস্তে একটু অল্প অল্প হেয়ে থইয়ে গেলে এইতে রান্না হয়। হ্যাঁ তুমি সেটা কবালা যে তোমার এই লাগবে? কইলাম দেখি, হ্যাঁ তাই আমি সান্নত কর দিয়া ও ম্যাচে গেলেন। এখন ওই মন নামে দুর্নাম টুর্নাম কইবেন না, বিদেশ কলম রাইন দিয়েছি। এখন এই যে বাহারগঞ্জ, হ্যাঁ নলসিটি, জালকাড়ি, পটুয়ালি, দুমকি, ভোলা, বরিশাল, বরগুনা, এবার সিটাগাং, ঢাকা, বিদেশ পর্যন্ত রান দিয়েছি। থামো, কন রান্দা হয় নাই কেন? হেয়ে কও। হ্যাঁ রান্দা হয় নাই কা মাল আমেরা দেরি হইয়া আনছেন। এই বেটা, তুমি তো আসিলা ঘুমাইতে, কি মোর মেহমানরা কি বইয়ে থাকবে? এই জন্যই বারবার কইলাম যে মোরে কন্টাকে দেন, মুই একজনের সব ব্যবস্থা করি। হ্যাঁ না, আমরা অল্প অল্প মাল আনিয়ে দেন আর সব আনেন নাই, এখন রান্দা রইবে কামবে। আম্মে গোডান এই রন ফহিন্দির মুই জীবনও রান্ধি নাই, এই রুস্তুম রান্ধে নাই। কাজটা একবারে মারি একবারে বুঝবো না। একাল খুন্তি দিয়া, খুন্তি দিয়া একাল দিব, একাল খুন্তি দিয়া, একাল খুন্তি দিয়ে দেবো কিরু? হ্যাঁ এই সমস্ত মানুষ আমাকে রান্ধন, এই সব লোকের রান্ধন, আমি রান্ধি না। হ্যাঁ রুস্তুম বাবুর স্ত্রী এরা। হ্যাঁ আমি কয়েত রুস্তুম, আমি বিদেশ যাইয়াও বাবুর স্ত্রী কি করে দিয়েছি। মামা এই তুই আমার ছাড়তো, আমি ওই বাবুর্চিরে আজকে খুনি করি হালাম। মামা আপনি বুঝতেছেন মামা, এই বাবুর্চির লাগে আমরা যা, আপনি কে মামা? আপনি প্লিজ মামা, এই যে আমরা বুঝতে দিবেন না মামা। এই বাবুর্চি যদি খুন্তি মুন্তি দিয়ে আপনার একটা কিছু দিয়া লাইতো, ইজ্জত থাকতো আপনার। আরে খুন করে হেলাইতাম, আমার কোনো ইজ্জত ফিজ্জত আর কিছু নাই, সব ওই যে নোয়াখালী ওই যে ছোট লোক রিমঝিম একটা মহিলা আছে না, হে তো আমার ইজ্জতের হাফসল বালাই দিছে কালকে রাইতে। সে কইছে আমি নাকি তারে আই লাভ ইউ কয়ে মেসেজ পাঠাইছি। মামা পরশ নিয়ে আসে না, আপনি লাগে একটা প্রিন্স মামা, আপনি ওর মতন একটা বুড়া মহিলার লাগে কেন আই লাভ ইউ কইতে যাবেন মামা? এটা বিশ্বাসই করতে যাবেন? আমি বিবাহিত মানুষ, আর আমাকে বরিশালে কি সুন্দরী মাইয়ের অভাব আছে? আমি ওই ওর মতো একটা ফকিন্নিরে কেন কইতে যাবো আই লাভ ইউ?
মামা আপনি চিন্তা করেন না মামা, শোনেন আপনি তো চান যে এই বিয়েটা না হোক। হ্যাঁ আপনার পছন্দের এই পলার দ্বারা আপনি বিয়ে দেবেন, তাইলে মামা আপনার অন্যভাবে মামা প্ল্যানিং করতে হইব। কিন্তু এই বিয়েটা মানে এই যে আজকে যে প্রোগ্রামটা মামা, এটা আপনি সুন্দরভাবে হইতে দেন মামা। আপনি বাবুর ছিল এখানে করতে চাই কি লাগি মামা, মামা বিষয়টা বুঝতে পারছি মামা। ঠিক আছে মামা, আচ্ছা তুই যা। ঠিক আছে মামা, তাহলে মুই এই বাবুর সাথে গেলাম একটু। হ্যাঁ কাজল, এই যে বাসাটা দেখতেছো এটা হচ্ছে আঙ্গ বড়দাদাগো বাড়ি। এখন অবশ্য বড়দাদাগো বাড়ি এটা না, এটা বেশি লাগছে। আর এদিক থেকে তোমার চোখ যত দূরে যাইতেছে এই ফুরাটা কিন্তু আমাদের দাদাদের সম্পত্তি ছিল। ওই যে মানুষে কয় না যে বই খাইলে বলে রাজার দনও হুড়াই যায়। ব্যাকে মাথার পিঠে কাপড় দাও না, তুমি কি করতেছো? এটা গ্রামে চলে এসছি না, মানুষে দেখলে কি করবো? তুমি জিঙ্কু ব্লগারের বউ। ওই যে এদিক দিয়ে চোখ যত দূরে যায় তত দূর ফুলাটাই মনে করছে দাদা ছিল। আমার দাদার আবার একটু বদ অভ্যাস ছিল, এত খেলতো জুয়া। পয়সা ছেলে তোমার মাথার ভিতরে আবার কি? এদিকে তাকাও তো। আমার দাদার একটা খারাপ স্বভাব ছিল, হাতে মনে করো যে খেলতো জুয়া। তো হাতে জুয়া খেলি ব্যাগ নষ্ট করে শেষ করিয়ে এলেছে। তারপর আমার আব্বা টুকিটাকি এটা এটা করি মোটামুটি বাড়ি একটা করছে। এখন আমি বলক টলক করি তো ভালো পয়সা কামাইতেছি, ঠিক আছে। আমি এখন মোটামুটি সবকিছু করিয়ে এলাম। আর একটা বিষয় জানো, আমার আসলে ছোটবেলা থেকে খুব ইচ্ছা আছিল যে আমি একটা বরিশালিয়া মাইয়া বিয়ে করবো। এই বরিশালিয়া মাইয়াদের রূপের গুণের কথা শুনি, তাদের রান্না বান্নার এই গুণের কথা শুনি, আমার ভিতরটা কেমন জানি করি উঠছে। তখন থেকে আমি চিন্তা করছি বাবুরে বিয়ে যদি করতে হয় তাহলে আমি বরিশালিয়া মাইয়া বিয়ে করবো। ফাইনালি আমি তোমার পাই গেছি। ও কি সে কাজল, তুমি একটা করি চুপ করে রয়েছো বিয়ে? তোমার মা কি মোরে মাইনে নেবে আনে? এটা কি কথা বললা তুমি কাজল? তুমি আম্মার লোক কেন মানায় চলবে? তুমি হেতির লোকে হেতির জিয়ের মতো আচরণ করবে, তাইলে তো ব্যাগ কিছু হয়ে গেছে। তুমি জিঙ্কুর বউ, তুমি বিষয়টা এত জটিল করে কিলে দেখতেছো। হনো মোর ওইলাম গে বরিশালিয়া মাইয়ে, রানতে পারি যেমন চুলও বানতে পারি তেমন, ঝগড়াও কিন্তু জম্মের সে করতে পারি, বুঝছো? ওরে বাবুরে, ইয়ে নাকি স্টার জলসার শুটিং চলেনি যে তুমি হেভিডির লোকে ঝগড়া করবে? তুমি তো আমার লোকে ঝগড়া করি তো লাভ নাই, তুমি হেভিডির কেন মাথার ভিতরে তেল লাগাই দিবে এসে। আচ্ছা এই যে কাজল, ওই যে বড় বিল্ডিং এটা দেখতেছো না? না এটা আমাদের বাসানো, এটার পিছনে আছে, ওইটা রাস্তা দিয়ে যাইতে আর কি। দাঁড়া, অনুষ্ঠানটা শেষ হইল, বুঝো মনে তো গো। কি খবর রুস্তম দুদু? খবর কি তোমার? ও কাঞ্চন, কি মরু, কি খবর আজকে? কি খবর? মানিকজের তো সবই খুবইছো। আবার কি হয়েছে? হয়েছে কি আর আজ ব্যবহার আচার করে বিয়ে বাড়ির মানুষ আমাকে লাগে এগুলো হয়। আর তোমার লাগে যে ওই যে প্রিন্সিয়া ব্যবহারটা করলো, ওই কাল্যে মুগর দিয়ে বেড়া কিছু কইতেও পারি না, সইতেও পারি না, কি করবো? আচ্ছা এখন কি এই এরা যে ব্যবহার করছে এগুলো ছাড়িয়ে দেবা, প্রতিশোধ নেবা না? নিমু তো বাবা, কিন্তু মাল তো নাই মোর দ্বারে। মাল কি? জামাল গোটা, জামাল গোটা বুঝি। মেডিসিন লগে থাহে, প্রতিশোধ কিরম নেবা সুন্দরভাবে নিও, কথা বাড়াইলাম না। ঠিক আছে বাবু, ঠিক আছে। তো কথা পরিমাণ মতো দিও, পরিমাণ মতো দিও, যেন সবাই যেন খাইয়া খারাপ না থাকতে আরে। লবণও দিও খাবারে। আচ্ছা ঠিক আছে বাবু, তুই কোনো চিন্তাই করিস না। দেখ মনে আর পোহালারাই বুঝ বিয়েনে টেড্ডা রুস্তুম বাবুর সিল লগে। রুস্তুম বাবুর সিল লাগে। এই আমার বেইনের আগে দে সুন্দরী বেইন, তারা দিবি না তুই দেওয়ার রাখছো না রে। বলো না কি কি রে আপা, কি লবণে পড়ে না? লবণ দিয়ে জহর করে রাখছে আর গলা জ্বলি যাইতে আছে। হাইজলাম নি কি করে এগুলো রাইছে করে? এই না আপনার মনে ভুল হইতেছে। করে ভাইয়া করে আর ভাইয়া করে ভাইয়া রে শরীর খারাপ। ও ভাইয়া লবণ দিয়ে বড়ি রাখছে ভাইয়া, গলা গলা জ্বলি গেছে, উড়ি গেছে। তুই খা,
বাপের জন্মে বিয়ে দিছিস তুই বিয়ে হইছে মারতা হইছে এগুলোর মধ্যে লবণ দিয়ে এমন লবণ দিয়ে মারি হালান লইছে মার্ডার কেস নিয়ে মেহমান মনে হয় না গরু তখন আল্লাহ কি করেন আপনার আমার গোবে আমার ঘাস মেহমান কি দিছে নিখিল কি দিছে জানে মার্ডার আচ্ছা তো সাই কে চলা গে সামনা চলো আইন না কে চলা গে কর না আনে কর কোন নাকি ভাই আপনি এত চিল্লাচিল্লি করতেছেন তো চিল্লাতে না কিল্লে শুনেন কোন না আস্তে কথা বলেন কোন আস্তে কোন উনিয়ার কোন আস্তে কোন আরে আপনি আস্তে বলেন না আস্তে কথা কি কথা বলেন তো বলেন না কেন আপনি চিল্লাইতেছেন কতক্ষণ ধরে একই কথা কইতেছেন আরে ডায়লগ দেন দেখি এরা আমাগো আত্মীয় স্বজন আছে তা আমাগো তো একটা মান সম্মান বললে কথা আছে তাই না মান সম্মান ছাড়া নি কেন আপনাকে দরকার আবার রাইন দিয়ে খাওয়ামো কিন্তু আপনি একটু আস্তে কথা কয় আমরা রান্দি খাওয়াইবে নালে আমরা বসি থাকি একদম করে বাক্কার টাপ আমি আজ্ঞা করতে আসি উনি যেটা বলছে ঠিকই বলছে প্রয়োজন বোধে আমরা আবার রান্দি খাওয়ামো কিন্তু আমাকে এইরকম অপমান করেন না আপনারা অপমান করতেন দেখে কোনো উঠেই নিজে চেক করি দেখছি নিজে খাইয়ে দেখছি নুনে তো বেশি হইতে পারে না আমি বুঝছি হ্যাঁ চক্রান্ত খালি চক্রান্ত রুস্তুম বাবু আমি 5 বছরে বসছিলাম তো না অনেক নুন হয়েছে লবণ কটা হয়েছে তাও খেয়েছি খাওয়ার পর আমি তো ছোট করে যাচ্ছে এই পর্যন্ত 4 বার গিয়েছি আর আমি তো শুনছি যে বরিশালের নাকি জামাল গোটা দেয় খাওয়ানোর মধ্যে কথাটা কইছে কোন হালাই কইছে কথা কেডা কইছে তুমি কইছো কথাটা তুমি মিয়া বাজান ভাই আমরা মাপ চাই ভাই মাপ চাই আমরা কোথায় যে ভুল হয়েছে কোথায় সমস্যা আমরা জানি না তো আমরা দেখবো তো খুঁজা কি হয়েছে না আরে ভাই আমরা দেখবো মানে কি হয়েছে এটা দেখবো আমরা অবশ্যই দেখবো এত বিয়া এমনি হইবে না এই তুই সব নকল শোনা লইছে তুই সব সরে কি কয় নকল কেন গো ভাইয়া এগিন কি কথা বলছে আপনি কিনছেন না ব্যাগ আই দেখি 24 ক্যারেট গোল্ডের কিনছি কি না নকল আরে পাল্টাই লই আইছি আচ্ছা চেক করে দেখলি তো আইবি আরে চেক করে করবেন আচ্ছা আমাকে আমার আছে এনে কথা ইয়া স্বর্ণ জ্যোতিষের আমি বলান আরে পাঠাই দি ডাকেন তারা ডাকেন স্বর্ণ করে ডাকেন সোনা নকল কইছে দেখি তারা ফাইজলামি না করে আচ্ছা স্বর্ণকার এই আস্তে দেখা দেন জ্যোতিষ চন্দ্র রায় আপনি কি অরিজিনাল স্বর্ণকার নি আরে জ্যোতিষ কর্মকার আর বাপেও কর্মকার তোর কুষ্টি বাপের কোথায় দেখেন বালা করে দেখেন আচ্ছা দোকানে লই যাই আমরা জানি একজন সাথে চলো দুজন ঠিক নেই আবার আপনাদের কাছ থেকে এরকম ব্যবহার আমরা আশা করি নকল সোনা লইয়া বিয়া খাইতে আইসে আবার আমাকে খাওয়াই ভুল এই তো নকল সোনা কি এই গো ভাইয়া এই স্বর্ণ চুরি করি নকল স্বর্ণ চুরি করে ফেলছে এদিকে আঙ্গো স্বর্ণ চেঞ্জ করে ফেলছে একটা গেম হইছে গেম সাবধান একদম সাবধান একদম এই হরিদা
আবার টাকা এসে মাথা ফাটা মাথা ফাটা মনে আসবো মারি আমার মারি মরি গেছে মরি গেছে ওই একটারে বানাইয়ে সবগুলোর শিক্ষা দিতে হবে। এই আপির বাচ্চায় 3 দিন ধরে রাখাও খাইছে আমার সদ্য কুষ্টিও খাই আর পেট ফারিয়ে বাইল তোর পেট ফার তুই আমার ইজ্জতের উপরে হাত দিছ তুই জানো এই অস্ট্রেলিয়া যাই রানতে আমি কোয়েত রুস্তুম কোয়েতে রান যাইছি আর তুই আমার হইছে হইছে ওই যে আব্বা আনবি কি বিচার করবা আব্বা বিচার বেস্টার আমার কই মন হামদাই খেতে হাত হেইয়ে কবি তুই এই বলছে খাবারের জামাল গুটা দে এই তুই বলছে আগে কইছে হ্যাঁ এই বলছে ওরে জিজ্ঞাসা ও দিছে নাকি ও দিয়েই বদনামটা করছে এই আবেন আমরা সবাই এই সত্যি করে কত তুই কি ইন্ডিয়ার? কাকা আপনারা যদি এমনি চিনলেন তাহলে আমি কিছু কইতারুম না। আমি ইন্ডিয়ান না, আমার জাত গোষ্ঠীর কেউ ইন্ডিয়া যায় নাই। আমার বাড়ি হলো যশোরে। আমি আসলে ওই যে এরকম একটা ফেক আইডিয়া আছে, মানুষের সাথে বন্ধুত্ব করি, তাদের বিয়েতে বলি আমি ইন্ডিয়ান, তোমার বিয়েতে আমি আসবো, এইসব কথাতে আমি একটু খাই আর কি, বিয়ের দাওয়াত খাই, এই আমার অপরাধ। আমি আর এদের ফ্যামিলিরও কেউ না, কারো কিছু না, আমার মাফ করে দেন। আমি আর যা কোনোদিন এই কাজ করবো না। এই আলামিন যা তো ওরে লইয়ে যা, কত খাইতে রে দেখমু আজকে, যা লই যা। এই তুমিও যাও রিয়াজ, ইচ্ছা মতো খাওয়া। আমি কিন্তু হিন্দু না, আমি মুসলমান। খাওয়া যা, তুই যা দেখমু আজকে কত খাইতে পারো। ওরা খারাপ, ওরা খারাপ, এর মধ্যে নামা দেখিও কত খায়। ওরা খারাপ, ওরা খারাপ। আমি লইয়ে যা। কি সমস্যা আপনার? আপনি আমার হাত ধরছেন কিসের জন্য? হ্যাঁ, এখানে সবাই ঠুঁ ঠুঁ করে মরে যাইতেছে, আপনি আমার টাইনে এখানে নিয়ে আসছেন। আপনি করে কেন কথা বলছেন? আপনি কেন বলবো না? আপনি আমার স্বামীর, আমার হবু স্বামীর বেস্ট ফ্রেন্ডকে তো আমি আপনিই বলবো, তাকে তো আমি তুমি ডার্লিং এগুলো বলবো না, তাই না? আরে বাবা, তুমি তো আমার কথাই শুনতে চাও না। আমি তোমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করছি, আমার কথাটা তো একটাবার শুনতে হবে। কি কথা শুনবো? আপনি যা বলতেছেন তা সবকিছুই মিথ্যা। আপনি কি বলবেন? নিশ্চয়ই বলবেন আপনার কি জানো, আপনার ফোনে চার্জ ছিল না, যেটা কমন ডায়ালগ, রাইট? আমি বরিশাল আসতেছিলাম তোমার জন্য, তোমাকে নিয়ে পালায় যাবো ওই জন্যই আসতেছিলাম, বাট আমার ফোনে অ্যাকচুয়ালি চার্জ ছিল। ইউ আর আ লায়ার। আপনি একটা মিথ্যাবাদী। আমি আপনার মুখটা দেখতে চাই না। বিশ্বাস করো, শোনো, চুপ। অনেকক্ষণ প্যাক করছো হাঁসের মতো, এখন চুপ করে শুনবা। আমি বলবো, তুমি শুনবা। আমার ফোনে চার্জ ছিল না, এন্ড আমি পাগলের মতো সারাটা রাস্তা পাওয়ার ব্যাংক খুঁজতে খুঁজতে আসছি। বাসে একটা মানুষের কাছে পাওয়ার ব্যাংক ছিল না। আচ্ছা, তোমার ফোন কেন বন্ধ ছিল? আমি একটা আরেকজনের নাম্বার থেকে তোমাকে ফোন দিছি, তোমার ফোন কেন বন্ধ ছিল বলো? আমার বাপ মাই আমার ফোনটা লইয়ে গেছিলে। সিম্পল, এটা তো কমন বাংলা সিনেমায় কি দেখো না তুমি, যখন নায়িকাকে জোর করে বিয়ে দিতে চায় তখন বাপ মা কি করে? এই ফোনটা আটকায়, মানে ফোনটা সরায় ফেলে, মেয়েকে আটকায় রাখে। ইটস আ কমন থিং। তো আমার দোষ কি? আমার এখানে কি দোষ? আমি তো তোমার জন্যই আসছি, তাই না? আর তুমি যার এই যে বেস্ট ফ্রেন্ড বলে মুখে ফ্যান আউট হয়ে ফেলতেছো, ও আমার কিসের বেস্ট ফ্রেন্ড? ও আমার বেস্ট ফ্রেন্ড না, ওর সাথে আমার বাসে পরিচয়, and he made me his best friend. আমি ওর বেস্ট ফ্রেন্ড না। ওরে মিথ্যুক, আল্লাহ, মানুষ এমনি কেন মিথ্যা কথা কয়? আমি মিথ্যা কথা বলতেছি না, বিশ্বাস করো। আমি ওরে চিনি না, রাস্তায় ওর সাথে পরিচয় হয়েছে আমার। যেভাবে নিজের বেস্ট ফ্রেন্ড কাছে বলতেছো চিনো না, কদিন পরে তো আমারও বলতে পারতো আমি চিনি না। এই, তুমি ভালোবাসো না আমাকে? লুক অ্যাট মি। এদিকে তাকাও। এই বরিশালে তাকা, তোমার ভালোবাসিস না? হ্যাঁ,
কি আমি মিথ্যা বলতেছি? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, তোমার জন্য এখানে আসছি সত্যি। এনিওয়েজ চলো, দিস ইজ হাই টাইম আমরা এখন এখান থেকে পালায় যাবো। যাব না, আগে প্রমিস মে। বরিশাল্লা কইয়া খোড়া দেওয়া যাইবে না। বরিশাল্লা কইয়া খোড়া দেওয়া যাইবে না। প্রমিস? প্রমিস। প্রমিস? প্রমিস। চলো। হ্যালো অধরা, ওই এদিকে কিন্তু ফানা ফিল্ড হয়ে যাইতে আছে, তুমি আবার কলম ঘর দিয়ে বাইরেইও না, এদিকে কেয়ামতের আলামত ঘরতে আছে। তুমি ঘরে হইয়ে রইছো মাথা ব্যথা, আমি খবর পাইছি, আমি আইতে আছি। এদিকে যাওয়া হয়, তুমি এদিকে বাইরেও না, আমি আইয়ে বাদবাহি কথা তোমার লোক কইতে আছি। তুমি আস্তে করে পিছন সাইডে যাও, আমি ওই নিয়ে আইতে আছি। হ্যালো জুই, আয় দুঃখিত, আয় তোমার মনে কষ্ট দিছি। আচ্ছা শুনো, আয় আর আব্বারে অনেক বুঝাই কইছি, আয় সিটাং বিয়া করতাম না, আয় তোমারে বিয়া করছুম, আয় তোমারে বিয়া করিয়াম, তোমারে সারা আয় বাইস্তান না। তুমি তোমার আব্বা আমার লোক কথা কই রাখো। আয় আজকে রাতে তোমার বাড়িতে আমু, আজকে আর বিয়ে হইব। অহন যদি লাগে আয় অহনই আমু শেরওয়ানি পরি, তুই রেডি থাকো। কি রে কিছে আব্বা আয় আনেরা আগে কইনো কি এটা বরিশালে ওকামাই আছে আর বান্ধবী আরে খুব পছন্দ করে, হেতে আরে বিয়া করিবার রাজি। আয় আনের হলা আয় যেহেতু বরিশাল বিয়া করিবার আইছি, আয় এটা তুমি বিয়া করিয়ে যাইম। আই জানতাম ভাইয়া, দুলো ভাই আই জানতাম, আরে টাচ দিছিল অনেক আগে। ভালো করছস ভাইয়া, আন্নে আন্নে খুশি হয়ে যান, এই বউ মানিল আমরা কেন কি কম হাতে যেভাবে কুদিয়ে আছে হয়তো বুঝে না, কি কত বাতা ঠিক আছে নি? আব্বা মায়ে অনেক ভালো, মায়ে আর অনেক ভালোবাসে, অনেক ভালো থাকবে। তুই ফাইনাল তো তুই এই ছেলে বিয়ে করবি তো? হ্যাঁ আচ্ছা তুই মানুষ বাসায় দিস। আমি বাড়ির তোর করে আসছিলাম যে বরিশাল তোর বউলি বাড়ি যাবো, যদি খালি হাতে টানা তুই তো আমার মান সম্মান ব্যাগ মাটি চলে যাতে কই বাবারে। হেরো উমর আর বুবুর ফেতন দেখতে আছে, আর বুবু আজকে খুশি হয়ে গেছে ভাইয়া। আর বইনহুত, আরে বইনহুত রে, আর মনারে নাই জানতাম, দেখছিস নি জোড়া আল্লাহ জিয়ানো লেখি রাখে, বুঝছেন না জোড়া, বুঝছেন নি? অদরা কোনে ও ভাইয়া আন্নে করলাম গোসা হইয়েন না, বুঝছেন অদরা আদারে ফোন করছিল, হ্যাঁ এতে টিকিট কাটি আঙ্গ নোয়াখালী বাড়ি চলে গেছে ভাইয়া। ইয়ানো কাহিনী আছে, ওয়াইফাই চলে গেছে আর কি, ইয়ানো কাহিনী আছে, আন্নে আঙ্গ ফে সারি দিয়েন, কিছু বলিয়েন না কেন। আচ্ছা তুই আফা চল কোথাও লেগেছে? দেখিনি। আচ্ছা ওয়েট, আমার না মাথায় একটা কথা আসছে। মৌসুমী এখন এই মুহূর্তে তোমার কথা মাথায় আসে কিভাবে? আমার তো পালাচ্ছি না। না আমরা মিউজিয়ামে যেতেছি। না আমার বাপ মাকে না বলেই তো পালাচ্ছি। কেউ কি কখনো কাউকে বইলা পালায়? আচ্ছা আচ্ছা আমি বলি কি, মানে আমি যদি পালাই যাই তাহলে বাপ মার মুখ তো কাটা যাবে। এইভাবে পালানো ঠিক না, বাবা মা খুব কষ্ট পাবে। আমি তো যাই।
আপু পরে পালাবো না প্লিজ। পাগল নাকি তুমি? You love me? You trust me? ওকে ফাইন, একবারের মতো শেষবারের মতো আমাকে ট্রাস্ট করো, আমার উপর বিশ্বাস রাখো। উই উইল সর্ট ইট আউট। আমরা দুইজন একসাথে সব ঠিক করে দিব। ওকে ট্রাস্ট মি। ওকে চলো এখন। আম্মু আপু আস্তে 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 বলো পাবি। অধরা শোনো, তোমার কোনো টেনশন নাই, আমি তোমার সেফ জোনে লইয়েছি। ও জায়গায় যে ঘটনা ঘটতে আছে ওখানে মারামারির তুরুক্ষেত্র বই যাইতেছে। ও জায়গায় প্রায় 2 থেকে 300 না 2-3 জন মার্ডার ওই জায়গায় হইবে, ইনজুরি হইবে। তোমাকে কান্দার যে যারা আইছো সবাই রক্তের বন্যা হয়ে যাইবে, এতে কোনো সন্দেহ নাই। তুমি টেনশন করো না, তুমি সেফ। কিন্তু আর বাপ আর মা আর খালা আর ভাই এত কি হইব? অত তো নাই। তোমার যারা পরিবারের লোক, তোমার মা বাপ এগরে আমি সেভ করার লোক জায়গা আমার স্পাই লাগাই দিয়েছি, তাদের কোনো ক্ষয়ক্ষতি হইবে না। এখন তোমার কাছে একটা কথা অধরা, এইটা হইলো যাইয়া, এই আমি কিন্তু আসলে মানুষরা যেরকম, আমি কিন্তু কোটি কোটি টাকার মালিক, অথচ আমার ভিতরে কোনো অহংকার দেখছো? আমি যে এত কোটি টাকার মালিক এই অত্র অঞ্চলের মানুষ ওইরকম করে জানে না। কি লেগে জানে না? কারণ এটা জানলে সরকারের জানাবে, সরকার আমার উপরে আবার ব্যাট চাপাই দেবে। আমি ব্যাট ফাঁকি দেওয়ার লাগে আমার টাকার দ্বারা আমি জাহের করি না। এখন এই তোমার সামনে যে দাঁড়াই রয়েছে যে কোটিপতিটা, আরে কি তুমি বিয়ে করবা? এককালে তুমি ইমানছে কত, তোমার উপরে কোনো জোর জবরদস্তি নেই। কও। আপনারে ভালো লাগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শরীর কাফে আমার কথা শুনে। এই যে বাস গাড়িটা আইসো না, ওইটা কিন্তু আমার গঞ্জে নিয়মিত নোয়াখালী সারে। শোনো, তোমার লই আমাকে বাড়ি যাবো, আমার বাপ মায় মানতে চাইবে না, কারণ যখনই হনবে নোয়াখালী তখন আর মানতে চাইবে না। এখন তুমি কইতে পারো নোয়াখালী কি কোনো দোষ করছে? না, এরা পোলা বিয়ে রাইতে চায় দেশের মধ্যে, এরা অত দূরে করাইতে চায় না। আর আমার তো ওই ছোট কাল হইতে গেলে নোয়াখালী পছন্দ। কি লেগে ওই দুধ খামো মহিষের, ও দই, এখন কি হর মুখী কও। বুঝছি, হাত না পাতলে তুমি পাতপা না, হাত দাও, কবজাটার মধ্যে একটা দাও, আরো মায়েরে যাইয়ে সারপ্রাইজ দেবো। জিম্মে যাও, ওই মুখ থাহা লাগবে, সংসার করা লাগবে। কান্দো না বউ, কান্দো না, আমাকে একটু ভাবতে দাও তো কি করা যায়। আপনি দেখছেন না ভাই, আপনার ভাইয়ের অবস্থা দেখছেন? ভাইয়া যে কমে গেছে, এই কোনো খোঁজ আছে না, খবর আছে কোনো, না কাউরে একটা ফোন দিয়েছে, কোনো চিন্তা ভাবনাই নাই। আর করবো কি কও, কি ভাবলাম আর কি হইলে? হ্যাঁ, এটা কি ভাবছিলাম? কপাল আমার, সব কপাল। এই আলামিন, তুই এখানে বসে রয়েছ, এখানে বসে থাকলে হইবে? একটু খোঁজ খবর লাগা চারিদিকে। কাকা ওই আশেপাশে ওর যতগুলো বান্ধবী আছে মুই সবার বাড়ি গেছি, সবাই লাগে কথা কইছি, কারো বাড়িতেও যায় না। আর যাইলে তোমার লাগে দেয়া দিতই, যায় না, কারো বাড়িতেই যায় না। এবার একটা মাত্র ভাই আমার, হালাটাই কই? আরে ওই মৌসুমের বিশ্রাইতে গেছে কোথায় জানি। আমাকে একটা ফ্যামিলি, আহারে কি সুন্দর ফ্যামিলি। ভাবতে ভাবতে সময় পার হয়ে যায়, ভাবতে ভাবতে মায়ের বিয়া শেষ হয়ে যায়, ভাবতে ভাবতে ছোট ভাইয়ের বিয়ে শেষ হয়ে যায়। কথা শুনে না, কিছু না। বড় ভাই কয় ভাবতে দাও, হে আবার কয় কি ভাবছি, কি হয়েছে না হয়েছে, ভাবনা লইয়াছে ভাবনা। এই কথা বন্ধ কর। এই মৌসুমী, হ্যালো আব্বু। বাতে কই কমে? লাউড স্পিকার দাও। মুই পালাই নাই, আরে আরে হলো মুই পালাই নাই, মুই আসি কালি দাঁড়ে কাছে আসি। তোমরা যে কাউরাকারি শুরু করছো এর লাগি একটু দূরে গিয়ে খাড়াইছি। মুই আসলে যার লাগে পালাইতেছে হ্যাঁ তুমি চেনো। আমি আগে সবকিছু খুলে কম হনে, আমারে ভুল বুঝো না। আরে একটু একটু সহ্য করো, আইতেছি। আমার তুই চলে আয়, তুই চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। এই মেহমান থাকতে থাকতে তোর বিয়ে দেবো। আরে আব্বা তুমি চিন্তা করো না, এই বিয়ে হইবে, এই মেহমান থাকতে বিয়ে হইবে, খালি পাত্রটা চেঞ্জ হইবে। জিগান কই আছে? জিগান কই আছে? আচ্ছা ঠিক আছে, আও কাই। আচ্ছা কাটি দাও। আয় বাই, আয় আল্লাহ।
তোমার হালার একটা ফোন দাও, এদিক ওদিক আর ফিরিস ফিরিস খোঁজা লাগবে আই পর আইয়ে পর ওই মৌসুমি ফোন দিয়েছিলে হয় আই যাইতে বিয়া পোলা ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আই পর সাক্ষাতে সব কব এত কথা কওয়া যাবে আয় তরতরি আয়। কি যা হয়েছে ভালো হয়েছে, শেষ ভালো যার তার সব ভালো তার। ভয় পেয়ে গেছিলাম কিসের কির মধ্যে আইসক্রিম ফ্যাক্টরি কি আবার ডেকোরেটর, মানে পুরা মাথাটা আউলেই গেছিল, মানে মনে হইতেছিল যেন বিষ খাই এরকম মনে হইতেছিল। সবাই যে একটু একটু সুযোগ নিয়েছে কি, আমি পড়ছি খাদের মধ্যে কারে কি কমু, সুযোগ নিতে তো কেউ কম নেই নাই, কথা কইতেও কেউ কম হয় নাই। এ তোমার দোষ সব, তুমি কোনো যোগাযোগই রাখো না দেশের সাথে গ্রামের সাথে। ওরে বেটা আমার দোষ না, দোষ আমার কপালের, বুঝছো? এই আর আমি নাওগো তো দেখ, একটু আউগেই দেখ। বিয়ে তো সেই মোড়েই করলা, এত সিনেমিনি খেলার কি দরকার ছিল? সিনেমিনি তো আমি খেলতে চাই নাই আসলে, ওই আমার আব্বা জান মানে হাতে একটু জিদ করি আর সিটাং বিয়া দিতে লই গেছিল, কিন্তু আর মন টাইম তো আছিল আর বিয়া এই বরিশালেই লেখা ছিল, তোমার লগে লেখা ছিল। কারণ ছোটবেলা তো খাইলে তোমার স্বপ্ন দেখছি, আর স্বপ্ন গেছিল আই তোমার লগে সংসার করবো। আর খালা আর মামা ইতারা যে কত খুশি হইছে, ইতারা মনে করেছে কি পুরা এলাকাত খালুয়া মিষ্টি বিলাইবো, বুঝছো নি? আর এখন তো খালি হচ্ছে বরিশালে তো মানুষ নোয়াখালী যাইবো, নোয়াখালী তো মানুষ বরিশাল যাবো, বরিশাল টু নোয়াখালী, নোয়াখালী টু বরিশাল, বরিশাল টু নোয়াখালী, নোয়াখালী টু বরিশাল, এগুলো চলবো। এই যে বরিশাল টু নোয়াখালী বাস ইগা বিটিএন বাস ইগা যাত্রী আর কমতো না, খালি বাইরবো আর বাইরবো, বাইরবো আর বাইরবো, বাইরবো আর বাইরবো। চলো তো আর পাশের রাত গান শুরু করি কেন? চলো। হইলা তো শেষমেশ আমারই হইলা। নাটক কম দেখাইলে না বাবারে বাবা, নাটক। ওফ, বরিশাল্লা মাইয়া বিয়া করবা আর একটু নাটক দেখবা না, এটাকে হইতে পারে? এত সুন্দরী বউ পাওয়ার জন্য নাটক কেন, সিনেমাও দেখতে রাজি, সমস্যা নেই। শোনো, বিটিএন কিন্তু ঠিকই থাকবে, কিন্তু দিস টাইম বরিশাল টু নোয়াখালী আর বাস যাবে না। কই যাবে? এখন বাস যাবে বরিশাল টু নরসিংদী। আচ্ছা শোনো না, তোমার কাছে কি আসলেই পাওয়ার ব্যাংক বা আইফোনের চার্জার আছে? তো মানে আমার ফোনটা এখনো বন্ধ। ফোনটা এখনো বন্ধ? হ্যাঁ। চার্জ নাই? না। পাওয়ার ব্যাংকও নাই? না, দ্যাটস হোয়াই আই এম আস্কিং। ইউ নো হোয়াট, এখন থেকে তোমার জীবনে পাওয়ার আর ব্যাংক সবই আমি, বুঝছো? বুঝছি, সবই আপনি। তুমি স্টার্ট নাও। What?